তো লাস্ট ডে আমরা যেটা করেছিলাম, লাস্ট ভিডিওগুলোতে কমপ্লিট করে ফেলেছি। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট চলছে, সেটার স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড কমপ্লিট করে ফেলেছি। সেখানে আচ্ছা একটু রিক্যাপ করছি। বেসিক্যালি স্ট্রেট ওয়্যারের অ্যাপ্লিকেশান এখানে আমরা করব নেক্সট, মানে আজকের ভিডিওতে এটাতে অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করবো। অ্যাম্পিয়ার সার্কিটের ল একটা নতুন ল শিখবো। এটা একদম বেসিক্যালি গস ল এর মতো ইকুইভ্যালেন্ট, সেটা ব্যাপারে ডিসকাস করছি। তার আগে একটু বলে নাও যে বি ডিউ টু এ লং স্ট্রেট ওয়্যার, বি ডিউ টু এ লং স্ট্রেট ওয়্যার। আচ্ছা লং কথাটা মানে কি? আমি আগেও বলেছিলাম যে ইনফাইনাইট, যখন বলেছিলাম না ইনফাইনাইট কেস বলেছিলাম, ইনফাইনাইটলি লং একটা ওয়্যার, সেটাকে আমরা বলেছিলাম ইনফাইনাইট লেন্থের ওয়্যার। তো সেইটা যদি একটু মনে করো তাহলে বুঝতে পারবে ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার যদি বলি, তার জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড আমাকে মেজার করতে হয়, তাহলে সিম্পল ম্যাগনেটিক ফিল্ড এক্সপ্রেশন কি ছিল? বি ইকুয়ালস টু ছিল এরকম, বি ইকুয়ালস টু এরকম লিখেছিলাম, বি ইকুয়ালস টু কত? মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু সাইন থিটা 1 90 ডিগ্রি লিখবো এটাকে, সাইন থিটা 1 90 ডিগ্রি প্লাস সাইন থিটা 2। আশা করি মনে আছে কিরকম ছিল ওয়্যারটা। এরকম ছিল, ইনফাইনাইট বোথ এন্ডের দিকে ইনফাইনাইটলি চলে গেছে, এটা ইনফাইনাইটলি লং। তুমি পয়েন্টটা কনসিডার করেছিলে কোনো একটা জায়গায়, এটা আর ডিস্টেন্সে। তাহলে আমি বলেছিলাম দুটো এন্ডকে জয়েন করতে যে অ্যাঙ্গেল ফর্ম করতে হয় সেটাও টেন্স টু 90, সেটাও টেন্স টু 90, আর এই এন্ডটাকেও টেন্স টু 90 বলবো। তাহলে যেই কারণে আমরা বলেছিলাম থিটা 1 থিটা 2 বোথ 90 হয়ে যায়, যেটাকে আমরা লিখবো ভি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর। মানে বেসিক্যালি এই দিকের লেন্থটা যখন ইনফাইনাইট বলে দিচ্ছ, তাহলে ওটার কোনো ফ্যাক্টর থাকছে না, লিটারালি তাই হওয়া উচিত। এটা অনেকটা লং যদি বোথ এন্ডের দিকে হয়, তাহলে সিম্পল আমি বলবো না এখানে ফ্যাক্টর বলতে কি, কতটা কারেন্ট করবে সেটা তো অবভিয়াসলি, কতটা কারেন্ট ক্যারি করছে ওয়্যারটা সেটা তো সবচেয়ে বেসিক ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর ডিস্টেন্সের ফ্যাক্টর, যেটা সেটা হচ্ছে জাস্ট ওয়্যার থেকে কতটা ডিস্টেন্সে নিয়েছে, যতটা ডিস্টেন্স সেই ওয়াইজ ইনভার্সলি। তাহলে এই যে রিলেশন এলো, এটা কার জন্য বলবো? লং স্ট্রেট ওয়্যার, এটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন আর ডিস্টেন্সে যদি বলা হয় এটা। তার মানে সিম্পল আমি ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যারিয়েশন বলতে পারি 1/r এর সঙ্গে ভ্যারি করছে, 1/r এ ভ্যারি করছে। ভ্যারিয়েশনটা কেমন? আমি ওয়্যার থেকে ডিস্টেন্স ওয়াইজ যদি বলি না, ওয়্যারে একটা সাডেনলি কোনো একটা ফাইনাইট ভ্যালু বললে ওয়্যারের একদম জিরো ডিস্টেন্সে আমি বলতে পারবো না, জিরো ডিস্টেন্সে ইনফাইনাইট ম্যাগনেটিক ফিল্ড হয়। জিরো ডিস্টেন্স বেসিক্যালি ইনফাইনাইট ম্যাগনেটিক ফিল্ডটাকে আনডিফাইন্ডই বলতে হবে তোমাকে, আনডিফাইন্ড। খুব ক্লোজড কোনো পয়েন্ট থেকে স্টার্ট করে এরকমভাবে বলতে পারি যে ইনভার্সলি ড্রপ করে যাচ্ছে, এদিকে ডিস্টেন্স বাড়ছে, এদিকে আর ডিস্টেন্সের সঙ্গে ভ্যারিয়েশনটা দেখাচ্ছি, এটা ডিস্টেন্স এইদিকে, আর করসপন্ডিংলি এটা তোমার ম্যাগনেটিক ফিল্ডটা এই ওয়েতে ড্রপ করছে, ইনভার্সলি প্রপোর্শনাল যেটা হয়। ক্লিয়ার হয়েছে? এটা ছিল আগের দিনের ডিসকাশন। আমি বেসিক্যালি অনেক টাইপের সেগমেন্ট কনসিডার করে সেমি ইনফাইনাইট টাইপ অনেক কিছু ডিসকাস করা হয়েছে। এখানে আমরা বললাম যে এইটার উপর বেস করে আমরা, মানে এই যে ফর্মুলাটা, এটা অনেক আগে ফর্মুলা ডিরাইভ করতে হয়েছে বার্ডসাবার্টস ল অ্যাপ্লাই করে, তারপরে এটাকে তুমি ইউজ করেছো। সেটাকে ইউজ করে এটা একটা স্পেশাল কন্ডিশন আছে, যদি লং হয়ে যায়, যেটা ইনফাইনাইটলি লং বলছি, সেটাকে বলবো থিটা 1 থিটা 2 বোথ 90 ডিগ্রি হবে, তখন বি এর ভ্যালু মিউ নট আই বাই 2 পাই আর হচ্ছে। বাট এইটা কিন্তু অনেকটা লং হলে ভ্যালিড। এবার তুমি হয়তো বলবে যে ইনফাইনাইট ব্যাপারটা কেমন? না, ইনফাইনাইট বলতে একদম ইনফাইনাইটলি লং হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। 1 মিটার লেন্থের একটা ওয়্যার চুজ করলে সেখানে এই ডিস্টেন্সটা যখন খুব স্মল হবে, মানে বেসিক ব্যাপারটা হচ্ছে লং স্ট্রেট ওয়্যার বলতে আমি বলতে চাইছি এইটা যদি লেন্থ অফ দ্য ওয়্যার হয়, এলটা মাছ গ্রেটার দেন যদি আর হয়ে যায় তাহলেই হবে। তুমি বললে এটা যদি ধরে নাও 1 মিটার লেন্থে, আমি খুব কাছাকাছি নিলাম কত, 1 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, সেই রেসপেক্ট এটা 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে বেসলি ওটা এফেক্টিভলি আমি বলবো ইনফাইনাইট লেন্থের মতো বিহেভ করবে। তবে আমরা কিন্তু মেনলি যেটা বলবো যে লং ওয়্যার মানে বুঝবো যে যাই হোক ওটা আইডিয়ালি ইনফাইনাইট। তো এখন আমরা কি করছি না, এই আচ্ছা ডিরেকশনের ব্যাপারে একটু অ্যানালাইজ করে দিই, যেহেতু আমার যে নতুন লটা শিখতে যাচ্ছে আজকে, যেটা যে টপিকের উপর স্টার্ট করবো বলছি, সেটাতে ডিরেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট। না সিম্পল, এখান থেকে বুঝে গেছো, এটা আমি মুছে দিচ্ছি। এবার বলছি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় মেজার করলে? ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে। কীরকম ডিরেকশন বলতে পারবে? মনে আছে আশা করি যে ডিরেকশন, আচ্ছা মুছে দিচ্ছি এটা। ডিরেকশনের ব্যাপারে যদি আমি বলি তাহলে সিম্পল বলবো যে এইটা যদি আপওয়ার্ড কারেন্ট ক্যারি করে, আগের দিনের ডিরেকশন আমি কনভেনশনটা বলেছিলাম, রাইট হ্যান্ড থাম রুল কি বলেছিলাম না, ডিরেকশন অফ কারেন্ট যদি থাম ইন্ডিকেট করি, ডিরেকশন অফ কারেন্টের অ্যালং যদি থাম ইন্ডিকেট করি, তাহলে বাকি ফিঙ্গারগুলো যেরকম কার্ভ করবে সেই ওয়াইজ প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্ট কিন্তু ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এটা ক্লিয়ার হতে হবে। ইলেকট্রিক ফিল্ড একটা পয়েন্ট চার্জ থাকলে কি বলবো, ইলেকট্রিক ফিল্ড এখান থেকে অলওয়েজ রেডিয়ালি আসবে, একটাই কনভেনশন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমি বলি এটা পয়েন্ট চার্জ যদি হয়, কিউ পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনগুলো এরকম হতো, যে কোনো পয়েন্টে বললে এরকম, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড এরকম,
জয়েনিং লাইন থেকে অ্যাওয়ে, রেডিয়ালি অ্যাওয়ে বলতাম। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্ট। কেমন হবে না, স্ট্রেট কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার যদি হয়, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম থাম ইন্ডিকেট করবো, বাকি ফিঙ্গারগুলো কার্ল করবে একে যেরকম। মানে আমরা বলেছিলাম স্ট্রেট কোনো ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হবে, আমি যদি আপওয়ার্ড কারেন্ট ক্যারি করি, ভালো করে ফিল করার ব্যাপারটা, ডিরেকশনটা আমি কীভাবে বোঝাচ্ছি না, এইটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এইটা নয়, মানে এইটা ম্যাগনেটিক ফিল্ড, সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে। আমি যদি ওর থেকে ইকুয়াল আর ডিস্টেন্সে প্রত্যেকটা পয়েন্টে মেজার করি, তাতে আমরা দেখবো কি না, এইটা আমরা অবজার্ভ করবো, এইটা হচ্ছে তোমার সামনের দিকের পোর্শন, এইটা দেখতে পাচ্ছ না, ওয়্যারটা ঢেকে গেছে বেসিক্যালি, তবে ফিল আসবে। এগুলো কোনো এক্সিস্টেন্স নেই, এটা সেফ নয়। বেসিক্যালি কারেন্ট ক্যারিং ওয়্যারটা আই কারেন্ট ক্যারি করছে, তাহলে আমি বলবো যে এইরকম এই পয়েন্টগুলোতে আমি যদি মেজার করি, এরকম পয়েন্টগুলোতে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এইদিকে, এই যে এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে, মানে ওর অ্যারাউন্ডে আমি যদি কনসিডার করে নিই, হ্যাঁ ওর অ্যারাউন্ডে যদি কনসিডার করে নিই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, ট্যানজেন্সিয়াল, মানে সিম্পল এরকম স্ট্রেট ওয়্যারের জন্য এই পয়েন্টে এরকম, দেন এরকম 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 ঘুরে আসবে ওর অ্যারাউন্ডে, ওটা এনক্লোজিং সার্কেলের ফরম্যাটে হবে। যে কোনো এখানে বললে আমি এরকম, এখানে বললে এখান থেকে এরকম হয়, যদি এরকম বলবো, যেটা অলরেডি তুমি বুঝে গেছো। তো সিম্পল আমি বলবো, এটার জন্য আমি যদি বলি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড সিমেট্রিক্যালি যদি আমি কনসিডার করে নিই, আর রেডিয়াসের একটা লুপ ইমাজিন করবো, তাহলে সেখানে বলবো যে এইরকমভাবে একটা শেপে আসবে, এইটার বেসিক্যালি দেখতে পাওয়া যাবে না যেহেতু সামনে তুমি ওয়্যারটা বলছো। তাহলে এখানে কারেন্টটা আই ক্যারি করছে, তাহলে এখান থেকে ওয়্যারটা চলে গেছে এরকমভাবে। এই পোর্শনে আমি বলবো ম্যাগনেটিক ফিল্ড যেহেতু আপওয়ার্ড, এরকম আপ থাম ইন্ডিকেট করো, বাকি ফিঙ্গারগুলো এরকম কার্ল করবে, এরকম এরকম এরকম, এটা হচ্ছে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আমি যদি এই পয়েন্টে বলতাম ইনওয়ার্ড টু দ্য বোর্ড, বোর্ডের ইনওয়ার্ড বলবো, এখানে বলবো কি আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, তাহলে এখানে বলবো ডট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বোঝাতে, এখানে ইন্ডিকেট করবো ক্রস ইনওয়ার্ড টু দ্য বোর্ড, এই যে থাম ইন্ডিকেট করছে এই ডিরেকশনে, এই ইন ঘুরে এদিকে আউট, দেখতে পাচ্ছ এই যে ইনটু দ্য বোর্ড, ঘুরে এসে আউট অফ দ্য বোর্ড, ক্লিয়ার। তারপরে এসে এখানে কি হবে, এখানে কেমন হবে, একদম হরাইজেন্টাল, বোর্ডের প্যারালালি হরাইজেন্টাল, পেছন দিক থেকে বোর্ডের প্যারালালি হরাইজেন্টাল, বাট এই যে রাইট টু লেফট, আশা করি বুঝে গেছো। ওকে, নেক্সট আমি যেটা বলতে চাইছি, মানে এগুলো আগের দিনের ব্যাপারটা, আজকে আমরা নতুন একটা ল শিখবো, যেটা হচ্ছে বার্ড-সাভার্টস ল, মেনলি স্ট্রেট ওয়্যারের জন্য অ্যাপ্লাই করবো, আরও কিছু কমপ্লিকেটেড কেস আমরা ডিসকাস করবো। তার আগে আমি বলি স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড। স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিসকাশনে আমরা কিন্তু লং স্ট্রেট ওয়্যার, মানে আমি যে লটা শিখতে যাচ্ছি এখন, সেটাকে বলা হয় অ্যাম্পিয়ার সার্কিটাল ল, বার্ড-সাভার্টস ল, সরি অ্যাম্পিয়ার সার্কিটাল ল। অ্যাকচুয়াল যদি আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে কম্পেয়ার করি, অনেকটা সিমিলারিটি আছে, এখানে যে সিকোয়েন্সে লগুলো শিখছি বা যে ওয়েতে প্রসিড করছি, সেটা কিন্তু অনেকটা সিকোয়েন্স আছে। মনে আছে আমরা শুরুতে বলেছিলাম কুলম্বস ল, কুলম্বস ল কি ছিল না, কুলম্বস ল হচ্ছে দুটো চার্জের মধ্যে ফোর্স, অ্যাকচুয়াল ক্যালকুলেশন, ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে কুলম্বস ল থেকে ইলেকট্রিক ফিল্ড এক্সপ্রেশন করেছিলেন। এখানে আমরা শিখলাম বার্ড-সাভার্টস ল, বার্ড-সাভার্টস ল, বার্ড-সাভার্টস অনেক বলে, টি সাইলেন্ট বলে, সাভার্টস ল। এইটার শর্টকাট একটা মেথড, এরপরে একে হেল্প করার জন্য, মানে আমি এই কুলম্বস ল দিয়ে কোনো কিছু ক্যালকুলেট করা অনেকটা ডিফিকাল্ট, মানে অ্যাকচুয়াল মেথডটা অনেক লেন্দি, মানে লেন্দি ইন দ্য সেন্স ইন্টিগ্রেট করো, অনেক ডিফিকাল্ট ইন্টিগ্রেশন, তো বুঝতেই পারছো। হ্যাঁ অবভিয়াসলি পয়েন্ট চার্জ নয়, পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড মেজার করা অনেক ইজি, কিন্তু অনেকটা লং লেন্থ কোনো ওয়্যার যদি, মানে ডিস্ট্রিবিউশন অফ চার্জ যদি হয়, একটা ভলিউম জুড়ে ডিস্ট্রিবিউটেড আছে, একটা লাইন জুড়ে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে সেই কেসে কুলম্বস ল অ্যাপ্লাই করাটা অনেকটা ডিফিকাল্ট ছিল। সেটার জন্য আমরা শর্টকাট একটা মেথড শিখেছিলাম, যেটা হচ্ছে গস ল। তাহলে গস ল বেসিক্যালি এটার হেল্পিং একটা ল বলতে পারো, যেটা কিছু সিমেট্রিক কেসে অনেক ইজি ওয়েতে ক্যালকুলেট করতে পারে। কুলম্বস ল যেখানে অনেক ডিফিকাল্টি ফেস করছে, কুলম্বস ল কখনো ইনভ্যালিড হবে না, বা কখনো ফেলিওর হবে না, অলওয়েজ ভ্যালিড, অ্যান্ড মানে ভ্যালিড তো অবভিয়াসলি, অলওয়েজ সাকসেসফুলি প্রত্যেকটা কেস সলভ করে দিতে পারে, ইলেকট্রিক ফিল্ড মেজার করে দিতে পারে। কিন্তু গস ল এর অ্যাডভান্টেজটা কি না, অনেক সিমেট্রিক কিছু কেস আছে যেটা কি অনেক ইজি ওয়েতে করতে পারে, কুলম্বস ল যেখানে অনেকটা ডিফিকাল্টি ফেস করবে, মানে অনেক ডিফিকাল্টি ইন দ্য সেন্স অনেক লেন্দি হয়ে যাবে। সেম টু সেম আমরা বার্ড-সাভার্টস ল অ্যাপ্লাই করে অনেক কিছু করে ফেলেছি, স্ট্রেট ওয়্যারের জন্য, সার্কুলার লুপের জন্য অনেক কিছু করে ফেলেছি অলরেডি, ডিফারেন্ট সেগমেন্ট করে ফেলেছি। কিন্তু এখন আমরা যেটা বলতে যাচ্ছি, এটারই অল্টারনেটিভ একটা ল, অল্টারনেটিভ নয় অ্যাকচুয়ালি, মানে এটার একটা হেল্পিং ল বলতে পারে, যেটা হেল্প করবে যে কিছু পার্টিকুলার কেসে সিমেট্রি ছাড়া এইসব ল অ্যাপ্লিকেবল নয়। এখানেও এই গস ল সিমেট্রি ছাড়া অ্যাপ্লিকেবল একদমই নয়, আরবিট্রারি কোনো কেস বলে দাও পারবে না, এটাও পারবে। আবার বলি, গস ল বা আমরা নতুন যে ল শিখতে যাচ্ছি, গস ল কি তুমি যে কোনো জায়গায় ভ্যালিড করতে পারো না,
হ্যাঁ ঠিকঠাক থাকলে ভ্যালিড, মানে চার্জটাকে তোমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউট হতে হবে। তুমি বলবে এরকম ফাইনাইট লেন্থের একটা ওয়্যার ছাড়া ভ্যালিড নয়, ব্যাপারটা ঠিক কথা। কিন্তু যদি এরকমভাবে চার্জটা ডিস্ট্রিবিউটেড হয় আরবিট্রারিলি, তুমি বলবে কি গস ল ভ্যালিড নয়, একটা গসিয়ান সারফেস ইমাজিন করো। কিন্তু ব্যাপারটা ইউজফুল নয়, টার্মটা হচ্ছে এটা ভ্যালিড বাট নট ইউজফুল। ইউজফুল তুমি বলতে পারো না, তার কারণ হচ্ছে এইখানে তুমি ইলেকট্রিক ফিল্ড, এই যে চার্জগুলো এরকমভাবে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, তার জন্য প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডে ম্যাগনিটিউড ডিফারেন্ট আসবে না, কাজে কিছু আসবে না, ভ্যালিড ল কিন্তু ভ্যালিড। সেম টু সেম বায়ার-সাভার্টস ল এর হেল্পিং যে ল বলছি সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটের ল। হেল্পিং ইন দ্য সেন্স দুটোই মেজার করবে কি ম্যাগনেটিক ফিল্ড, দুটোই মেজার করতো কি না ইলেকট্রিক ফিল্ড, দুটোই ইলেকট্রিক ফিল্ড মেজার করতো, দুটোই ম্যাগনেটিক ফিল্ড মেজার করবে। তা ম্যাগনেটিক ফিল্ড যেটা মেজার করবে বায়ার-সাভার্টস ল দিয়ে অলরেডি অ্যাকচুয়াল ক্যালকুলেশন করে ফেলেছি। অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলে নতুন একটা ল শিখছি, অ্যাম্পিয়ার সার্কিটাল ল। নাম থেকে বোঝা যাচ্ছে সার্কিটাল, এটা তো সায়েন্টিস্টের নাম থেকে সার্কিটাল ল। সার্কিটাল ল কোন সেন্সে না একটা সার্কিট, এটা গসিয়ান, এটা সারফেস ছিল, এটা বলবে সারফেস ইন্টিগ্রেশন, আর এটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। এই যে সার্কিট, সার্কিটাল মানে লাইন ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশন। লাইন ইন্টিগ্রেশন কার উপর, কিসের ইন্টিগ্রেশন আমি ইন্টিগ্রেশন বলছি বলে দিই একটু কম্পেয়ার করে বললে সুবিধা হবে। গস ল কি বলেছিল না সারফেস ইন্টিগ্রেশন, কিসের সারফেস ইন্টিগ্রেশন করেছিল বলো তো? না প্রত্যেকটা কেসে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে হবে বা ম্যাগনেটিক ফিল্ড, যেটা কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড, এটা বলবো চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডে কি বলতাম ডট প্রোডাক্ট ওভার এ ক্লোজ সারফেস, মনে আছে? সারফেস ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ওভার এ ক্লোজ সারফেস ইকুয়ালস টু চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস, চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস, মনে আছে নিশ্চয়ই, কিউ এনক্লোজ লিখতাম ডিভাইডেড বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট, এনক্লোজ না লিখে জাস্ট এপসাইলন নট, মানে ভেতরে যতটুকু। তুমি বলবে এরকম ভাবে একটা গসিয়ান সারফেস ইমাজিন করে, তার ভেতরে যেটুকু চার্জ আছে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর, বাইরে যে চার্জ আছে তাকে কনসিডার করবো না আমরা। ইলেকট্রিক ফিল্ড যেখানে আছে সেই পুরো সারফেসে জুড়ে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সব কিছু কনসিডার করবো, সেখানে হয়তো দেখা যাবে এই চার্জগুলো কন্ট্রিবিউশন আছে, তাতে আমি ভাবছি না। এই পয়েন্টে নেট যা ইলেকট্রিক ফিল্ড আছে সেটা বাইরে ইভিন মানে কোথায় আছেও জানি না, ইভিন অ্যাবসেন্ট, তুমি মানে অ্যাবসেন্ট ইন দ্য সেন্স আমি বলছি ইনভিজিবল, তুমি হয়তো ফিল করতে পারছো না যে চার্জটা কোথায় আছে, কিন্তু তার এফেক্ট হয়তো এইসব সারফেসের উপর কাজ করেছে। তাহলে সেখানে আমি এটা নিয়ে একদম ভাবছি না, ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টগুলোতে যেরকম যেরকম আছে সেটা আমি ইউজ করছি। বাট চার্জ যখন এই সাইডটা লিখছি রাইট সাইড, সেখানে কিন্তু লেফট সাইডের জন্য কোনো স্পেসিফিক নয়, ইলেকট্রিক ফিল্ড যে যে জায়গাগুলো যেরকম আছে সেটা ইউজ করেছি, কার জন্য সেটা জানতে হবে না। বাট আমি যখনই এটা ইউজ করবো যে ভেতরে যতটুকু চার্জ আছে সেটার ভ্যালু কিন্তু এখানে পুট করবো, রাইট আছে। এবার আমি যদি বলি সেম টু সেম, এখানে আমরা কি বলেছি বলবো, সেটা বলছে যে ম্যাগনেটিক ফিল্ডের এই যে লাইন ইন্টিগ্রেশন মানে সারফেসের সঙ্গে প্রোডাক্ট করে ডট প্রোডাক্ট, আমরা বলবো লাইনের সঙ্গে মানে ছোট্ট একটা এলিমেন্টাল লেন্থ কনসিডার করে নাও, বি ভেক্টর আর ডিএল একটা এলিমেন্টাল সেগমেন্ট, আমরা অ্যাপ্লাই করে বুঝতে পারবো আস্তে আস্তে। তো সেইটা ওভার এ ক্লোজ লুপ, কি বললাম লাইন ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ওভার এ ক্লোজ লুপ ইকুয়ালস টু, আচ্ছা একটু কম্পেয়ার করে বোঝাই সুবিধা হবে। তুমি চার্জ এনক্লোজ বলেছো, আমি বলবো কারেন্ট এনক্লোজ, আইএনসি এনক্লোজ বোঝাচ্ছি মানে কারেন্ট এনক্লোজ বাই দ্য লুপ, আচ্ছা একটা জিনিস বলো, এটার সঙ্গে সিমিলার বলতে গেলে একটু যদি কম্প্যারিজন আসো তাহলে বুঝতে সুবিধা হবে। যদি ম্যাগনেটিক ফিল্ডের কোনো এক্সপ্রেশন দেখো না, তাহলে যখনই আমি লিখেছি সেখানে ফার্স্টে লিখে দিচ্ছি 1/4πε0, ফোর্স বলো সামথিং, এই যে কনস্ট্যান্ট না কে কনস্ট্যান্টটা এটা লিখি। বাট আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড লিখছি না, আশা করি খেয়াল করেছো বায়ার-সাভার্টস ল যখন করেছিলাম তখন আমরা লিখেছিলাম μ0/4π। কম্প্যারিজনে আমরা বলেছিলাম যে এখানে কিন্তু 1/4π, এখানে কিন্তু 1/4π আছে, এখানে μ0 ওপরে প্রপোর্শনাল, আর এখানে কিন্তু 1/ε0। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। তার মানে বেসিক্যালি যেখানে তুমি ε0 ফর ইলেকট্রোস্ট্যাটিক্স ইউজ করতে, তার উল্টো জায়গাগুলোতে আমি ইউজ করবো। কম্পেয়ার করে বলো তো, এ নিচে ছিল না, তাহলে এ যদি নিচে থাকে এ তো উল্টো জায়গা হওয়া উচিত, নিচে থাকলে এ উপরে থাকে, তাহলে এ নিচে থাকলে এ উপরে থাকবে, কি লিখবো? আশা করি ফিল আসছে কি বলতে চাইছি, μ0 ইন্টু আইএনক্লোজড, কারণ এর যা পজিশন সেটা রেসপেক্ট রিভার্স, এই যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় কোনো কিছু এ প্রপোর্শনাল হবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এটা হচ্ছে আলটিমেট ফরম্যাট। কি বললাম স্টেটমেন্টটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ড এর লাইন ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ওভার এ ক্লোজ লুপ, ক্লোজড মনে আছে ক্লোজটা কি ওইতে ডিল করতাম আমরা না, যে সারফেসের উপর ইন্টিগ্রেশন করবে সেই সারফেসটা যেন ঘেরা থাকে, বাউন্ডেড হয়, সারফেসটা কোনো ভলিউমকে এনক্লোজ করে আছে, এনক্লোজ সারফেস। সেম ওইতে আমি বলবো লুপটা যেন ক্লোজড লুপ হয়, অ্যাপ্লাই করলে বুঝতে পারবে, কিন্তু ক্লোজড লুপ আমাকে আপাতত খেয়াল রাখতে হবে। ইকুয়ালস টু μ0 ইন্টু আইএনক্লোজড, কারেন্ট যতটা কারেন্ট আছে ভেতরে ওই লুপটার ভেতর, বা ওই লুপটা যতটা কারেন্টকে এনক্লোজ করে আছে। চলো এখন আমি এটা বললাম আলটিমেট ফরম্যাট, এটাকে আমি
কিছু অ্যাপ্লিকেশন করে দেখাবো, একদম সিম্পল কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে কি ওয়েতে ডিল করে। আচ্ছা, বোঝা গেল ব্যাপারটা যে কুলম্বস ল অ্যাকচুয়াল ল, বায়োসাভার্টস ল সিমিলারলি ম্যাগনেটিজমের জন্য একটা অ্যাকচুয়াল ল, কুলম্বস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যাকচুয়াল ল, যে কোনো কেসে অ্যাকচুয়াল অ্যাকুরেট ভ্যালুটা ক্যালকুলেট করে আনতে পারে। বায়োসাভার্টস ল এটা অ্যাকচুয়াল ল, যে কোনো কেসে অ্যাকচুয়াল মেজারমেন্ট করতে পারে। গস ল যেটা বললাম সেটা অ্যাপ্রক্সিমেট, কিছু সিমেট্রি থাকলে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে নিতে পারি। অ্যাপ্রক্সিমেট মানে কি, সিমেট্রি হলে মোটামুটি নিয়ারলি এক্সাক্ট ক্যালকুলেশন করে ফেলতে পারি, কিন্তু সিমেট্রি ছাড়া ইউজফুল নয়, ভ্যালিড নয় এরকম বলবো না, ইউজফুল নয়। সেম লজিকে আমরা নতুন একটা ল বলে, মানে বেসিক্যালি অ্যাপ্লিকেশন বেসড এই লটা বেসিক্যালি কোনো কেসে ম্যাগনেটিক ফিল্ড মেজার করার জন্য ইউজ করবো, কিন্তু সিমেট্রি না থাকলে ইউজ করে আমি লাভ পাবো না তেমন একটা। ইউজফুল বাট নট অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল বাট নট ইউজফুল বলতে পারবো না, যে অ্যাপ্লাই করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো কিন্তু আমি খুব একটা লাভ পাবো না, কিছু একটা অ্যাডভান্টেজ পাবো না তেমন একটা অ্যাপ্লাই করে। আচ্ছা, এবার আমি একটা অ্যাপ্লিকেশন দেখাই, এই যদি হয় যে অ্যাম্পিয়ার সার্কিটের ল, লাইন ইন্টিগ্রেশন, এটা ক্লিয়ার। এই পর্যন্ত হয়ে গেছে, আমি এবার একটা অ্যাপ্লাই করে দেখাই, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। B dot dl closed line integration over a closed loop equals to mu naught into I enclosed. mu naught ব্যাপারটা বোঝা গেল, তো রিভার্স পজিশন থাকবে, উপরে থাকলে নিচে থাকবে, আগের ল গস ল যেভাবে থাকতো ENC এটার উল্টো জায়গায় থাকবে। এবার আমি বলছি অ্যাপ্লিকেশন বলো কার, বায়োসাভার্টস ল এর, যেটা স্টেটমেন্ট কি বললাম, কি বলবো, ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড, লাইন ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ওভার এ ক্লোজড লুপ ইকুয়ালস টু mu naught টাইমস কারেন্ট এনক্লোজড বাই দ্য লুপ। বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন। ফার্স্ট অ্যাপ্লিকেশনস, ফার্স্ট বলছি দেখো, বি ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু, ফাইন্ড কোশ্চেনটা এরকম, মানে তুমি বায়োসাভার্টস লয়ের হেল্প নেবে কোনো একটা পার্টিকুলার কেসে ম্যাগনেটিক ফিল্ড মেজার করার জন্য, অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের হেল্প নেবে, যে লটা শিখছি সেটার হেল্প নিয়ে আমি মেজার করবো। তোমাকে বলা হলো যে সিম্পল একটা চার্জড কন্ডাক্টর, লং চার্জ কন্ডাক্টর, তার জন্য আমি ইলেকট্রিক ফিল্ড মেজার করতে চাইছি এখান থেকে। কোনো একটা লং চার্জ কন্ডাক্টর বললাম, এই চার্জ কন্ডাক্টরটা পজিটিভলি চার্জ বা ইউনিফর্মলি নেগেটিভলি চার্জ যাই বলো, সেটার জন্য আমি বললাম আর ডিস্টেন্স একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমাকে মেজার করে দিতে হবে। তুমি কি করলে, সঙ্গে সঙ্গে একটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সিমেট্রি ফলো করে সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ইমাজিন করে ফেলে, দিয়ে বলে ই ডট ডিএস ইকুয়ালস টু হচ্ছে চার্জ এনক্লোজ বাই এপসাইলন নট সামথিং করেছে, মনে আছে? কিন্তু এই গসিয়ান সারফেসটা তুমি ইমাজিন করতে, খেয়াল আছে? তুমি ইমাজিন করতে, কেমন কীভাবে ইমাজিন করতে না, আমি বলতাম যেই ইলেকট্রিক ফিল্ডটা, যেখানে আমাকে ইলেকট্রিক ফিল্ডটা মেজার করতে বলা হচ্ছে ওই রকম ইলেকট্রিক ফিল্ড ভ্যালু এক্সিস্ট করে এরকম কিছু জায়গা তুমি চুজ করে ফেলো। তাহলে একটা সিমেট্রি থেকে আমি বুঝতে পারছি এরকম ওয়ারটা যদি অনেকটা লং হয়, সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল ডিস্টেন্সে সেম হবে, ডাইরেকশন ডিফারেন্ট হতে পারে, ইকুয়াল ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড সেম হবে, অ্যান্ড এদিকেও ইভিন চেঞ্জ হবে, অনেকটা লং তো। তাহলে আমি একই ডিস্টেন্সে যে কোনো জায়গা ওয়ার থেকে আমি ডিস্টেন্সটা মেনটেন করলে পারপেন্ডিকুলারলি আর ডিস্টেন্স রাইট আছে, প্রত্যেকটা পয়েন্ট অন দ্য সার্ফেস আমি এই সার্ফেসটা এমনভাবে ইমাজিন করলাম যেখানে কিনা প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম হয়, তাতে করে আমার ইজি হয়ে যাবে ক্যালকুলেশনটা। হ্যাঁ, আরেকটা জিনিস মনে আছে, আমরা এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি এখানে করবো। দেখো, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এরকম হতো, অ্যান্ড সারফেস ভেক্টরটা ডিএস যে ভেক্টরটা প্যারালাল হতো, আর কিছু এখানে সারফেস এরিয়া ভেক্টরটা ডিএস ভেক্টর এইদিকে হতো, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এইদিকে হতো। ক্লিয়ার আছে? তাহলে আমি বলতাম কি, যে যখন আমি এই টাইপের লগুলো অ্যাপ্লাই করবো না, বোথ গস ল, বোথ কী বলে অ্যাম্পিয়ার সার্কিটের ল, কী বললাম দেখো না, এমন জায়গা আমি চুজ করবো, ইউজফুল কোন কেসে বলছি, নট ভ্যালিড অলওয়েজ, কিন্তু ইউজফুল কোন কেসে না, আইদার ই প্যারালাল টু ডিএস, না আমি বলবো না, এখন কি বলবো এটাকে, আমি লিখবো, ওটা জাস্ট এটা লিখবে না, আমি জাস্ট কম্পেয়ার করে বোঝাচ্ছি যে কোথায় কোথায় এক্স্যাক্টলি প্যারালাল হয় আর পারপেন্ডিকুলার হয়, কোনো অ্যাঙ্গেলে যেন না থাকে, তাহলে কিন্তু আমি সেটা খুব একটা সাপোর্ট পাবো না বা অ্যাপ্লাই করে খুব একটা লাভ পাবো না। সেটা বলছি যে বি যেন আইদার প্যারালাল টু ডিএল, আইদার প্যারালাল হবে, অর মানে অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড ডিএল আইদার 0 ডিগ্রি, অর বি পারপেন্ডিকুলার টু ডিএল, কি বলতে পারি? এই কেসে ভ্যালিড নয়, আবার বলছি ইউজফুল, এইসব কেসে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করবো। আইদার হতে পারে, সেকেন্ড বলছি আইদার বি ইকুয়ালস টু 0, কোথাও ম্যাগনেটিক ফিল্ড নেই, গুড, কোনো প্রবলেম নেই, আর কোথাও ম্যাগনেটিক ফিল্ড ফাইনাইট, ফাইনাইট বলতে নট ইকুয়ালস টু 0 বলছি, ফাইনাইট, কিন্তু কখনো যেন আনডিফাইন্ড না হয়, একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড তুমি জানো না, এটা যেন না হয়, তাহলে সেই রিজিয়নে আমি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এরকম কেসগুলোতে আমি অ্যাপ্লাই করবো। ক্লিয়ার হয়ে গেছে?
চলো আমি অ্যাপ্লিকেশন একটা দেখো, এটা এটা একটু রিক্যাপ করো, নিজে নিজে ভাবতে থাকো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যেটা বলছি কোশ্চেন এখন, ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ লং স্ট্রেট ওয়্যার, ডিউ টু এ লং স্ট্রেট ওয়্যার, straight current carrying, obviously straight current carrying where at a distance r, by applying Biot-Savart's law, sorry, CKTAL, সার্কিটাল ল। এটা বলে দেবে, স্পেসিফিক করে দেবে, কি করে দেবো? চলো সেম টু সেম লজিক দেখো, ভালো করে শোনো কিভাবে আমি ডিল করছি এটাকে। নেচারটা একটু ফলো করা, একদম মিলে যাবে, মানে কোনো প্রবলেমই হবে না, কত ইজি লাগবে দেখো। ফার্স্ট বলি এরকম একটা স্ট্রেট ওয়্যার, কি বলেছে? লং স্ট্রেট ওয়্যার, লং স্ট্রেট ওয়্যার, ইমাজিন করো এটা একটা লং স্ট্রেট ওয়্যার চলে গেছে। এই ওয়্যার থেকে আমাকে বলা হচ্ছে আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে, আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে। এখানে বলা হচ্ছে বি ইকুয়ালস টু কত। দেখো কিছু বেসিক নলেজ তোমার থাকতে হবে, একদম কিছুই শিখবে না ফার্স্টে এসে এমপিএস সার্কিট অ্যাপ্লাই করে দেবে, একদমই লাভ হবে না। মানে আমরা যেরকমভাবে বলি না, কোনো কোশ্চেন সলভ করতে গেলে শর্টকাট শিখি, তার আগে বেসিকটা শিখতে হবে। শর্টকাট তখনই তুমি অ্যাপ্লাই করে কিছু মানে টাইম বাঁচাতে পারবে বা কিছু, যদি আগে বেসিক নলেজ থাকে। সেম টু সেম এখানে আমি এই লটা এমন একটা ল বলছি যেটা অ্যাপ্লিকেশনে কিছু অ্যাডভান্টেজ পাবো, কিন্তু তার আগে বেসিক নলেজ তোমার থাকতে হবে। ম্যাগনেটিক ফিল্ড এরকম কারেন্ট ক্যারিং ওয়্যার যদি হয়, তাহলে তার যে ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম ক্রিয়েট হয় সেটা তোমাকে জেনে রাখতে হবে, সেটা ছাড়া তুমি কিছু করতে পারবে না। তাহলে এরকম কারেন্ট ক্যারি করলে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম হবে, সেটা জানা আছে। স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা যে ট্যানজেন্সিয়াল, এগুলো তোমাকে জেনে আসতে হবে, নাহলে এই ল দিয়ে কিছু করতে পারবে না, ল অ্যাপ্লাই করতেও পারবে না। চলো ফার্স্ট একটা আমার কনসেপ্ট মাথায় আছে, ওই যে বললাম যা নলেজ থাকতেই হবে, সেটা আমি বললাম কি, যে এখানে আমি কি ওয়েতে ডিল করছি এটার সঙ্গে একদম কম্পেয়ার করতে করতে করো, তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি বলছো যে আমি বি ডট ডিএল করবো, কি করবো কি না বি, আচ্ছা এটা মুছে দিই, গসলো অ্যাপ্লাই করো, মানে গসলো মাথাতে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা হচ্ছে ভ্যালিডিটি নয়, আবার বলছি এফেক্টিভিটি, এইসব কেসে আমি অ্যাপ্লাই করতে প্রেফার করবো। চলো এটাও মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নাহলে লিখে ফেলতে পারো, এগুলো বেসিক জিনিস, আমি এটার ইয়ে দিয়ে দেবো। আচ্ছা স্ক্রিনশট ভিডিও পজ করে দিই, যদি কখনো আমি মুছেও দিই একটু ব্যাক করে নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা খাতাতে লেখো, কপিতে লেখো, নাহলে কিন্তু লাভ হবে না কিছু একটা। যেখানে বলছি ফার্স্ট এইরকম যদি কারেন্ট ক্যারি হয়, তাহলে আমি জানি যে এইখানে একটা লুপ ইমাজিন করা যেতে পারে। কেন এরকম লুপ ইমাজিন করলাম সেটা এক্সপ্লেন করি। কারণ জেনে গেছি যে আগে থেকে আমার জানা আছে যে এইখানকার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা এরকম হয়, ট্যানজেন্সিয়াল, প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্সিয়াল, রাইট না? এখন কথাটা হচ্ছে এই আর ডিস্টেন্সের কোনো পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু তোমাকে মেজার করতে বলা হচ্ছে, এইরকম সেম ভ্যালুর অনেক কটা পয়েন্ট পেয়ে গেছো, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। এই যে লুপটা আমি ইমাজিন করলাম না, এই লুপটার উপর এই হিউজ নাম্বার অফ পয়েন্ট পেয়ে গেছো, যেখানে প্রত্যেকটাতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম, প্রত্যেকটা পয়েন্টে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম। কোনটা বলছি? ওয়্যার থেকে ডিস্টেন্স সেম বলছো, যে ওই লুপটা ইমাজিন করার লুপটা, আবার বলছি ইমাজিনারি গসিয়ান সারফেস, ইমাজিনারি এখানে বলবো অ্যাম্পেরিয়ান লুপ, ইমাজিনারি, এটা কি বলবো? ইমাজিনারি অ্যাম্পেরিয়ান লুপ, ইমাজিনারি অ্যাম্পেরিয়ান লুপ। তাতে আমার অ্যাডভান্টেজ কি আছে? আমি কি করবো বলছি বলো তো, না বি ডট ডিএল ওভার ক্লোজড লুপ, লুপটাকে ক্লোজ হতে হবে, ঘিরে ফেলতে হবে, কারেন্টকে যেন ঘিরে রাখে। আচ্ছা আগে এটা বলি, লেফট হ্যান্ড সাইডটাকে সলভ করি, তারপর রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি। বল এখানে তুমি অ্যাডভান্টেজটা কি পাচ্ছ? প্রত্যেকটা পয়েন্টে বি এর ডিরেকশন অ্যান্ড ডিএল এর ডিরেকশন একদম প্যারালাল না, অ্যান্ড প্রত্যেকটা পয়েন্টে বি এর ভ্যালু সেম। যেটা হবে ওটাই মেজার করতে বলা হচ্ছে, যে প্রতিটা পয়েন্টে যে বি এর ভ্যালু সেম না, ওই ভ্যালুটাই আমাকে বলো। তাহলে সেটা আমি আননোন আছে সাপোজ বলছি, তাহলে সেই কেসে বলছি যে বি অ্যান্ড ডিএল ইচ অ্যান্ড এভরি পয়েন্টে প্যারালাল টু ইচ আদার। এই এক্সাম্পলে আমি বলছি, প্রত্যেকটা কেসে আমি বলে দেবো কি কোন ওইতে কোনটা ক্ষেত্রে কীরকম হয়, কিন্তু মাথায় রাখতে হবে যে যেই কেসে যেরকম হবে সেটাকে তোমাকে অ্যানালাইজ করে করতে হবে। সবসময় যে ধরে নেবো বি ডিএল প্যারালাল হবে, আমি এই কেসে বলছি প্যারালাল। তাহলে ইকুয়ালস টু কত লিখবো বলো? এই সাইডটাই আমি ডিল করি, তাহলে এখান থেকে এটা লিখতে পারি বি ডট ডিএল, মানে আমি কত লিখবো না বি জাস্ট ডিএল, কিন্তু বি কনস্ট্যান্ট বলে কেন বললাম বুঝতে পারবে? বি অ্যান্ড ডিএল প্যারালাল টু ইচ আদার, তাহলে বি ডিএল cos 0 ডিগ্রি বলছি না, প্রত্যেকটা পয়েন্টে কি লিখলে? বি এর ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে তাকেও বের করে আনতে পারো। আচ্ছা ইকুয়ালস টু কি লিখেছো? মিউ নট আই এন ক্লোজ। আচ্ছা আই এন ক্লোজ বলতে ব্যাপারটা কিরকম না, যে লুপ বলেছো, যে লুপটা তুমি ইমাজিন করছো, যেটাকে ইমাজিনারি অ্যাম্পেরিয়ান লুপ বলছো, সেই লুপের
এনক্লোজ কারেন্ট কত, সেই লুপটা কত কারেন্টকে এনক্লোজ করেছে, পুরো আই কারেন্টকে এনক্লোজ করেছে। তাহলে আই লিখে দাও, ইকুয়ালস টু কি লিখবে, আই এনক্লোজ বলতে আর লেখা দরকার নেই, এটা এনক্লোজ লিখতে না, এখন আই লেখো, আই এনক্লোজ বলতে জাস্ট আই, ইকুয়ালস টু কত লিখবো, মিউ নট আই। এখন তুমি বলো বি, এখন তুমি লিখবে বি ইন্টু ইন্টিগ্রেশন জাস্ট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। কি পেলাম না, বি ইন্টিগ্রেশন ডিএল, এই লুপটা কত রেডিয়াসের না আর রেডিয়াসের একটা সার্কুলার ক্লোজ লুপ ইমাজিন করেছো, এর ইন্টিগ্রেশন ডিএল কি আসা উচিত, এই কোয়ান্টিটিটা ক্লোজ মাথায় থাকে জানো ক্লোজ লুপ, এই ক্লোজ লুপটা পুরো ইন্টিগ্রেশন আর রেডিয়াসে যদি হয় জাস্ট লেন্থ অফ দ্য লুপ পাইয়া, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এই যে লেন্থ অফ দ্য লুপ ইকুয়ালস টু কত লিখছো না মিউ নট ইন্টু আই, কি এলো বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর। আশা করি বুঝে গেছো, একই ফর্মুলা এসছে, আসবেই সেম ফর্মুলাই আসবে, শুধু তোমাকে মাথায় রাখতে হবে যে আমি একদম গস ল যেভাবে শিখেছি সেই জিনিসটা আমি বলবো, শুধু এখানে লাইন ইন্টিগ্রেশন করবো, ওখানে সার্ফেস ইন্টিগ্রেশন করেছিলাম, আর কোনো ডিফারেন্স নেই। আমি শুধু সিমেট্রি সবসময় খুঁজে যাচ্ছি, সবসময় সিমেট্রি খুঁজছি, এমন একটা জায়গা খুঁজবো যে সেম ভ্যালুর ম্যাগনেটিক ফিল্ড অনেক কয়েকটা পয়েন্ট বলে দাও, বা এরকম একটা জিওমেট্রি খুঁজে আনো যেখানে সব জায়গায় যেই ম্যাগনেটিক ভ্যালুটা খুঁজছো, যেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা খুঁজছো সেই ভ্যালুটাই সব জায়গায় অ্যাভেলেবল, এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই আছে প্রত্যেকটা পয়েন্টে। ক্লিয়ার হয়েছে কি? তো সেই বেসিসে আমরা লুপটাকে ইমাজিন করবো, যেরকম আমরা গসিয়ান সারফেস ইমাজিন করেছিলাম সেই বেসিসে আমরা অ্যাম্পেরিয়ান লুপ ইমাজিন করবো, তারপরে অ্যাপ্লাই করবো। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তাহলে এখান থেকে অ্যাপ্লাই করে আমি শর্টকাট হইতে দেখো অনেক ইজিলি করলাম। তুমি ওখান থেকে হয়তো ভাবছো যে ওখানে ফর্মুলাতে বানানো ছিল ফট করে অ্যাপ্লাই, কিন্তু ফর্মুলাতে তোমাকে ডিরাইভ করতে হয়েছে, কিন্তু এটা তার আগে অনেক ইজিলি সলভ করা হবে না। তাহলে এটার ব্যাপারে তো আমি ডিসকাস করে দিয়েছিলাম, ইনভার্সলি প্রপোর্শন টু আর। চলো, এটা হলো স্ট্রেট একটা ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা এক্সাম্পল দিই আরেকটা, যদি আমি হলো একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার বলি, লং হলো, আবার বলছি লং কারণ সিমেট্রি, কেন লং নয় কেন, তার কারণ হচ্ছে এরকম একটা ফাইনাইট লেন্থের ওয়্যার বললাম, তাহলে এই পয়েন্টে একরকম ম্যাগনেটিক ফিল্ড, এই পয়েন্টে একরকম ম্যাগনেটিক ফিল্ড, এই পয়েন্টে একরকম ম্যাগনেটিক ফিল্ড, তাই না? প্রত্যেকটা পয়েন্টে যদি আলাদা হয়ে যায়, তুমি কোন পয়েন্টের কথা বলছো এক্স্যাক্টলি, কোথাকার ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছি সেটা পারবো না। তাহলে এরকম কোনো সিমেট্রিক কেস যেখানে আমি বলবো এতটা লং, সেখানে বলবো এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, কোনো পয়েন্ট ডিফারেন্টই নয়, সব পয়েন্টে সেম। এখানেও যদি বি বলো, এখানে বি বলবো, এখানে বি বলবো, এখানে বি বলবো, কিন্তু যখন এটা ফাইনাইট লেন্থের বলে দেবে তাহলে প্রত্যেকটা পয়েন্টে আলাদা না, যেই কারণে আমি কিন্তু রেজাল্ট ডিফারেন্ট পাবো, বা কোন কেসে কী অ্যাপ্লাই করছি কিছু খুঁজে পাবো না। ওই কারণে সিমেট্রিক বলতে এখানে অনেকটা লং, যেন এন্ড এফেক্ট নেই, বেসিক্যালি এরকম ব্যাপারটা, এন্ড এফেক্ট নেই, যে মানে চলছে একই ভ্যালু, যে কোনো জায়গায় তুমি ইউজ করতেই পারো। চলো এরপরে আমি বলছি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ লং স্ট্রেট হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যার, হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যার, হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যার। আচ্ছা হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যার বলতে ব্যাপারটা কেমন হবে না, এটাকে যদি আমি ইমাজিন করি দেখতে এরকম লাগবে, জাস্ট সিলিন্ডার, শুধু মেটেরিয়ালগুলো কোথায় আছে, ওয়াল, মানে জাস্ট একটা সিলিন্ডার বলতে যা বোঝায়, হলো ভেতরটা ফাঁপা আছে, তাহলে এই ওয়াল দিয়ে শুধু কারেন্টগুলো যাচ্ছে না, জাস্ট ওয়াল দিয়ে, শুধু এই ওয়াল দিয়ে কারেন্টগুলো যাচ্ছে না, ক্লিয়ার হয়েছে? শুধু এই ওয়াল দিয়ে কারেন্টগুলো যাচ্ছে, মানে আমি যদি এই টপ ভিউ বলি, টপ ভিউটা যদি আমি দেখি তাহলে কি বলবো, জাস্ট ওপর থেকে দেখতে লাগবে কেমন বলো দেখি একটু, ওপর থেকে দেখলে মনে হবে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কারেন্টটা, ওপর থেকে দেখছো তুমি ওপর দিকে বেরোচ্ছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কারেন্টটা আপওয়ার্ড, প্রত্যেকটা পয়েন্টে কারেন্টটা আউটওয়ার্ড অফ দ্য পেজ, বোর্ডের আউটওয়ার্ড, এই জন্য ডট দিয়ে পুরোটা। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এখন কথাটা হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করবো কী করে, কি ওয়েতে ডিল করবো, কি চাইছি, ফার্স্ট অফ দুটো জিনিস চাইছি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট ইন্টেরিয়ার কোনো পয়েন্টে, মানে ইনসাইড দ্য সিলিন্ডার আর আউটসাইড দ্য সিলিন্ডার। চলো অ্যাপ্লিকেশন দেখাই। ফার্স্টে 1 নম্বর বলছি বি ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সিলিন্ডার। আচ্ছা আউটসাইড বলো, আগে আউটসাইড করে দিই। আউটসাইড নিশ্চয়ই বলতে লাগবে না তোমাকে, যদি বলা হয় এটা সিলিন্ডারের অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে তোমাকে বলা হলো আর ডিস্টেন্স, অ্যাক্সিস অনেক লং, আমি বলছি লং ছাড়া হবে না, কারণ এন্ড এফেক্ট চলে আসবে, এন্ড যেন দেখতেই পাচ্ছি না, সব জায়গায় সেম, আমি যেখানেই দাঁড়িয়ে আছি দেখছি আমার মোটামুটি দুদিকেই চলতেই আছে ইনফাইনাইটলি লং। তো সেই কেসে বলছি যে এটা যদি সিলিন্ডারের অ্যাক্সিস হয় তাহলে এখান থেকে আর ডিস্টেন্সে কোনো পয়েন্ট আমি বললাম, তোমাকে বলা হচ্ছে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করে দাও। একই লজিক, তুমি ভেবে নাও সিম্পলি অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা এরকম টাইপের সিমেট্রি ওয়াইজ এটাই আসা উচিত, সেই ওয়াইজ যদি এটা হয় ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা যা হবে সেটা আননোন রেখে দাও বি বলে, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বি বলছো, এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুর বেসিসে তুমি এরকম একটা ইমাজিন করলে লুপটা, কেন এই লুপটার অ্যাডভান্টেজ কি না, প্রত্যেকটা পয়েন্ট এই লুপটার উপর
এক্স্যাক্টলি আর ডিস্টেন্সের ফ্রম দ্য অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার। তাহলে আমি বলতে পারি না প্রত্যেকটা পয়েন্টে বি। আর যদি তুমি ডিএলটা এরকম চুজ করো, আচ্ছা দেখো সবসময় আমি এরকম চুজ করছি কেন, দেখো এদিকে যদি কারেন্ট ক্যারি করে, আমি সবসময় ট্রাই করবো এদিকে যদি, ভালো করে শুনবেন, এদিকে যদি আপওয়ার্ড কারেন্ট ক্যারি করে, তাহলে আমি জানি ম্যাগনেটিক ফিল্ডটা আপওয়ার্ড কারেন্ট ক্যারিং এর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ না, তাহলে লুপটা যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি তাহলে কিন্তু পজিটিভ হবে। দেখো এটা আমার আগের নলেজ, আমি বলছি এটা অ্যাপ্লিকেশন বেসড ল, যেখানে কিন্তু তুমি বেসিক শিখছো না, বেসিক অলরেডি শিখে এসছো, সেটাকে অ্যাপ্লাই করছো, রাইট না? তো সেই কারণে কিন্তু মাথায় রাখতে হবে তোমার ডিরেকশন কনভেনশন টনভেনশনের জন্য ক্লিয়ার থাকে। তো সেই ওয়াইজ আমি ম্যাগনেটিক ফিল্ড যদি কারেন্ট ক্যারিং ওয়্যারটা এরকম কারেন্ট ক্যারি করে, তাহলে তুমি লুপটা এরকম ইমাজিন করো যাতে করে প্রত্যেকটা পয়েন্টে বি অ্যান্ড ডিএল প্যারালাল হয়ে যায়। আর উল্টো করে কেউ কেউ বলে এরকম যে তুমি লুপটা এরকম ইমাজিন করে ফেলেছো, তাহলে তার রেসপেক্টে এই কারেন্টটাকে পজিটিভ ধরো। তুমি লুপটা এরকম ইমাজিন করে ফেলেছো, কারেন্টটা এরকম যাচ্ছে, তাহলে এই কারেন্ট তোমার রেসপেক্টে নেগেটিভ, তাহলে অটোমেটিক্যালি নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। ম্যাটার করে না, তুমি এরকমই ফলো করো যে কারেন্টটা এরকম যাচ্ছে, তাহলে আমি অটোমেটিক্যালি লুপটার ট্যানজেন্সিয়াল যে ডিরেকশনটা আমি ডিএলগুলো এরকম ডিএল ডিএল এগুলো সব ডিএল ডিএল ডিএল, প্রত্যেকটা ডিএল এরকম চুজ করবো। ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকটা ডিএল? তাহলে এবার আমি অ্যাপ্লাই করি, আশা করি আর বলতে লাগবে না। এই রিজনে বি ডট ডিএল ওভার ক্লোজ লুপ, কোনটা এটা C1 লুপ নাম দিলাম, C1 লুপ। এই লুপের জন্য যদি আমি ইন্টিগ্রেট করতাম বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট, আচ্ছা আই এনক্লোজ পুরো ওয়্যারটা যতটা কারেন্ট ক্যারি করছে, পুরোটা যতটা কারেন্ট ক্যারি করছে সেটা যদি আমি আই নাম দিই, তাহলে বলবো না পুরো আই, কারণ তো বাইরে থেকে পুরো কারেন্টটা সিলিন্ডারটাকে ঘিরে আছে। তাহলে আমি বলতে পারি এদিকে ইন্টিগ্রেশন কি আসবে, প্রত্যেকটা পয়েন্টে একই লজিক, আগেরটা যেটা বললাম। শুধু তুমি বলেছিলে এটা থিন ওয়্যার ছিল, এই জায়গা দিয়ে শুধু কারেন্ট ফ্লো করছিল আগের কেসে, এখন তুমি বলছো সিলিন্ডার জুড়ে ফ্লো হচ্ছে। আলটিমেট পুরো কারেন্ট সিমেট্রি ওয়াইজ তো আমি বলতে পারি বি এর ভ্যালু সেম হবে, অ্যান্ড ডি এর ইন্টিগ্রেশন 2 পাই আর, আর ডিস্টেন্স যখন বলছো ইকুয়ালস টু কি লিখবে, জাস্ট মিউ নট আই ইনক্লোজ। তাহলে আমি বলতে পারি বি ইকুয়ালস টু কত না মিউ নট আই বাই 2 পাই আর, একদম স্ট্রেট সিম্পল স্ট্রেট ওয়্যার। মনে আছে আমরা সিমেট্রি দিয়ে কম্পেয়ার করে এটাকে যদি ভাবি যে পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড যেরকম হতো, কোনো একটা স্ফেরিক্যাল চার্জ কন্ডাক্টর, স্ফেরিক্যাল চার্জ কন্ডাক্টরের জন্য আউটসাইডে কোনো পয়েন্টে, স্ফেরিক্যাল চার্জ কন্ডাক্টরের জন্য আউটসাইডে কোনো পয়েন্টে একদম পয়েন্ট চার্জের মতো বিহেভিয়ার, এক্স্যাক্টলি সেম জিনিস। পয়েন্ট চার্জের জন্য যেভাবে ইলেকট্রিক ফিল্ড এক্সপ্রেশন আমরা ইউজ করতাম, এখানেও সেম বলেছিলাম, ওখানেও সেম বলেছিলাম। কোনটা স্ফেরিক্যাল, এখানে আমি বলছি লাইন ওয়্যার, তারা বুটে সিলিন্ডার একটা ভাবো, লাইন ওয়্যারের জন্য যেরকম ম্যাগনেটিক ফিল্ড হতো, সিমিলারলি আমি পাবো এটা সিলিন্ড্রিক্যাল ওয়্যারের জন্য, সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টিং ওয়্যার পাবো। তাহলে সেখানে আমি বললাম ম্যাগনেটিক ফিল্ড এক্সপ্রেশন কত হলো, বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই আর, এক্স্যাক্টলি সেম আসতে হবে। সেকেন্ড বি বলছি, বিটা আরো ইজি হয়ে যাবে। দেখো বি যদি ইনসাইড বলি, ইনসাইড দ্য সিলিন্ডার, ইনসাইড দ্য সিলিন্ডার যদি বলি, সিলিন্ডার ইনসাইডে বললে তুমি চলে যাও এখানে কোনো একটা লুপ ইমাজিন করো, আচ্ছা এই আচ্ছা আর একটু এক্সটেন্ড করে বোঝাচ্ছি, এইখানে এই পয়েন্টে তোমাকে বলা হলো এই ডিস্টেন্সে, আমি তো অবভিয়াসলি যেরকম ডিমান্ড থাকবে সেই ওয়াইজ লুপ ইমাজিন করবো। আমাকে বলা হয়েছে যে এখান থেকে স্মল আর ডিস্টেন্সে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে হবে, আমি সেই কোশ্চেন সলভ করার জন্য বলছি। তাহলে আমি এই সিমেট্রি থেকে বলতে পারি যে এরকম একটা লুপ যদি ইমাজিন করি, যদি কিছু ম্যাগনেটিক ফিল্ডে ভ্যালু থাকে তাহলে সেটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সেম হবে। এই লুপটার উপর ইমাজিন করা লুপটার প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম হবে, অ্যান্ড তার বেসিসে বলতে পারি যে বি ডট ডিএল যে কোয়ান্টিটি আসবে, বি ডট ডিএল একদম সেম টু সেম, বি ইন্টিগ্রেশনের বাইরে ইন্টিগ্রেশন ডিএল ইকুয়ালস টু কত, বি ইন্টু 2 পাই আর। রাইট সাইড লিখছি না কেন, রাইট সাইডে টুইস্ট আছে কি, আরে বাবা কারেন্ট তো সব তো বাইরের দিক দিয়ে ফ্লো করছে, ভেতরে তো গ্যাপ, তাহলে এই লুপ কি কোনো ভেতরে কারেন্ট এনক্লোজ করেছে? ক্রস সেকশনের ওপর থেকে তাকাও, সব তো ওয়াল দিয়ে ফ্লো করে যাচ্ছে কারেন্টটা, তাহলে আমি তো কোনো কারেন্ট এখানে ঘিরে ফেলে কিছুই পাবো না, ভেতর দিয়ে কোনো কারেন্ট নেই। তোমার এই যে লুপ কোনো কারেন্টকে এনক্লোজ করতে পেরেছে না? আমি এটাকে অ্যাক্সিস দেখিয়েছি, মনে আছে আশা করি, এটা আমার অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, তাহলে এটা কোনো এক্সিস্টেন্স নেই, সব ওয়াল দিয়ে কারেন্টটা ফ্লো করছে, এটা সিলিন্ডার, হলো সিলিন্ডার, তাহলে ওয়াল সবই ওয়াল দিয়ে কারেন্টটা ফ্লো করে যাচ্ছে। বেসিক্যালি এই কোনো কারেন্ট এনক্লোজই করতে পারেনি, মিউ নট ইন্টু 0 করে দাও, কি লিখবো, মিউ নট ইন্টু 0, 0 0 0, বি ইকুয়ালস টু 0। তাহলে ইনার রিজনে হলো সিলিন্ডারের, হলো স্পিয়ারের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড 0 ছিল, হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যারের ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড 0, হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যারের ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড 0। একটা ইয়ে নিয়ে না, স্ক্রিনশট নিয়ে না, বলে দিচ্ছি। তাহলে আমি বলছি অন দ্য সারফেস হলে শুধু স্মল আর ইকুয়ালস টু, এটা যদি এ রেডিয়াস বলে দাও, এটা যদি এ রেডিয়াসের সিলিন্ডার বা আর রেডিয়াসের সিলিন্ডার যদি বলে দাও, তাহলে বলবো স্মল আর ইকুয়ালস টু মিউ নট বাই 2 পাই আর। সারফেস থেকে স্টার্ট করবে, ভ্যারিয়েশন একদম সেম টু সেম, যেভাবেই ভাবতে পারছো, আশা করি সবার ফিলিং আসছে। দেখো এখানে আমি বলতাম ম্যাগনেটিক ফিল্ড নেই 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 ইলেকট্রিক ফিল্ড নেই, দিয়ে বলতাম একটা সাডেন ভ্যালুতে স্টার্ট হতো, দিয়ে
এটা হলোর জন্য আমি একদম সেম বলবো, সলিড সিলিন্ডারের ডিসকাশনটাও এখনই করবো, বুঝতে পারবে। এই জায়গা হঠাৎ করে স্টার্ট হলো, দেন ফল করতো, ওখানে স্কোয়ারে ফল করতো, এখানে বলবো ই প্রপোর্শনাল টু 1/r, সরি বি প্রপোর্শনাল টু 1/r ফল করছে। ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে, এখানে যে ভ্যালুটা হয়েছে মিউ নট আই বাই 2πr, না ক্যাপিটাল আর। ক্লিয়ার হয়ে গেছে? এটা কোথা থেকে স্টার্ট হলো, সারফেস থেকে, মানে ক্যাপিটাল আর থেকে তারপরে স্টার্ট হলো, বাইরে, ভেতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, ভেতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, যা আছে বাইরে ম্যাগনেটিক ফিল্ড আছে। ক্লিয়ার হয়ে গেছে? এক্স্যাক্টলি সেম এক্সাম্পলটা আমি বলতে চাইছি, দেখো আমি আর এটার উপর করে দিই, তোমরা একটু কষ্ট করে একটু আলাদা করে নিও। দেখো আমি এটাকে বললাম লং স্ট্রেট সলিড সিলিন্ড্রিক্যাল ওয়্যার ক্যারিং ইউনিফর্ম ডেন্সিটি অফ কারেন্ট ওভার ইটস ক্রস সেকশন। কি বললাম বুঝতে পারলে না? এর ক্রস সেকশন জুড়ে সব জায়গায় ইকুয়াল কারেন্ট ক্যারি করবে, এরকম কোনো কারেন্ট, ধরো এরকম বলছো সব থ্রু আউট দ্য ক্রস সেকশন সলিড হলে যেরকম হয় পুরো ক্রস সেকশন জুড়ে ইউনিফর্মলি কারেন্ট ক্যারি করবে। আচ্ছা আমি জাস্ট একটু শর্টে মারবো বলে এটা করছি। দেখো এখান থেকে যদি স্টার্ট করো তাহলে বাইরের ডিসকাশনে কোনো প্রবলেম হবে না, বাইরের ডিসকাশনে আশা করি কোনো প্রবলেম তুমি আপাতত ফেস করছো না, আপাতত নয় ফেসও করবে না। তাহলে বেসিক্যালি যা যা ডিসকাশন হয়েছিল সেম টু সেম রাইট আছে, এই পর্যন্ত তোমার ফলো করতে হবে। যেভাবে আমরা বলেছি স্পেরিক্যাল গসিয়ান সারফেস ইমাজিন করতাম স্ফিয়ারের জন্য, চার্জড স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড মেজার করতাম, এখানেও সেম জিনিসটা করবো। এখন আমি চলে যাচ্ছি ইনসাইডের কোনো পয়েন্টে, ইনসাইডে কোনো, বুঝতে পেরে গেছো? এটা নিশ্চয়ই আর রিপিট করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, কারণ তুমি যখনই বলবে আউটসাইডে কোনো একটা গসিয়ান অ্যাম্পেরিয়ান লুপ ইমাজিন করলে সে তো পুরো কারেন্টকে এনক্লোজ করবে, তাহলে একদম মিউ নট ইন্টু আই লিখে দেবো, এনক্লোজ বলতে পুরো আই, টোটাল কারেন্ট যতটা কারেন্ট ক্যারি করছে হোল ওয়্যারটা, তাহলে সেখানে নিশ্চয়ই এই একই এক্সপ্রেশন পাবো। বাট প্রবলেমটা এখানে যদি ইনার কোনো পয়েন্টে বলি, আমি এখানে একটু চেঞ্জ করবো, আচ্ছা এখানেই চেঞ্জ করে দিচ্ছি, এটা বুঝতে পারলে যে থ্রু আউট দ্য ক্রস সেকশন, পুরো ক্রস সেকশন জুড়ে ইকুয়ালি কারেন্টে যাচ্ছে, মানে ডিস্ট্রিবিউট হয়ে আছে সব জায়গায়, এরকমভাবে ফ্লো করছে, যেটা এখানে এই ভিউতে দেখলাম। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি ইনার কোনো পয়েন্টে, চলো তো এই ভ্যারিয়েশনে এক্স্যাক্টলি আমি এই জিনিসটাই করতে যাচ্ছি। দেখো তুমি এটাকে কতটা বলেছো, ক্যাপিটাল আর রেডিয়াস দেখাচ্ছিলাম কোথাও একটা, এটাকে ক্যাপিটাল আর রেডিয়াস ধরে নাও। আচ্ছা তুমি কি করলে এই ওয়্যার থেকে অ্যাক্সিস থেকে স্মলার ডিস্টেন্স একটা লুপ ইমাজিন করলে, রাইট? এই স্মলার ডিস্টেন্স একটা লুপ যদি ইমাজিন করো তাহলে একই ওয়েতে আমি বলবো সেইখানে ম্যাগনেটিক, আর স্মলার ডিস্টেন্সে কেন ইমাজিন করলাম, আমাকে কেউ কোয়েশ্চেন করেছিল এরকম যে এই পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড মেজার করে দিতে হবে, বললো ঠিক আছে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে হবে, তো আর ডিস্টেন্সে যেই পয়েন্ট তুমি চুজ করেছো সেই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড সেম ভ্যালুর আমি পয়েন্ট খুঁজি, তাহলে এরকম একটা লুপ পেয়ে যাবো যেখানে প্রত্যেকটা পয়েন্টে এই লুপের উপর যে কোনো জায়গায় চলে যাও, যেহেতু ইকুয়াল ডিস্টেন্সে আছে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম, অ্যান্ড ইচ পয়েন্ট direction of the magnetic field will parallel to the, at each point direction of the magnetic field will be parallel to the direction of dl vector, এলিমেন্টাল যে ভেক্টরগুলো চুজ করবে তার প্রত্যেকটা ক্ষেত্রে এরকম প্যারালাল হয়ে যাবে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে এই কোয়ান্টিটি এখনো পর্যন্ত ঠিক আছে, এই যে ইন্টিগ্রেশন ক্লোজ লুপ সরি এইটা ডিএল এই পর্যন্ত রাইট আছে, না রাইট হ্যান্ড সাইড বলছি না, এটা কোনটা চেপে দাও একদম, চলো আই এনক্লোজটা এবার একটু সিগনিফিক্যান্ট হতে যাচ্ছে, আই এনক্লোজড, এতক্ষণ এনক্লোজ কেন বলছিলাম, আই বলতে পারি না, এনক্লোজ কথাটা মানে আছে, এবার আমি বলছি দেখো এটার মতো হয়ে গেছে। এবার আই এনক্লোজের ব্যাপারে একটু ডিসকাস করে দিই। দেখো তুমি যখন সেকেন্ড লুপের কথা বলছো তাহলে সেখানে তোমার লুপটা এইটুকু, ও যেটুকু কারেন্ট এনক্লোজ করেছে এইটুকু সেকশানে যেটুকু কারেন্ট এনক্লোজ হয়ে আছে, তাই না? এই লুপটা পুরো কারেন্টকে এনক্লোজ করতে পারেনি, ভেবে নাও ক্রস সেকশন ওপর থেকে দেখতে কেমন লাগবে, পুরো ক্রস সেকশন জুড়ে যাচ্ছে ইউনিফর্মলি, আমি বলেছি ক্যারিং ইউনিফর্ম সারফেস ডেন্সিটি মিনস ক্রস সেকশনাল ডেন্সিটি, যেটা বলবো এরিয়া ওয়াইজ ইউনিফর্ম হয়। তাহলে সেখানে তুমি ধরে নাও এই কারেন্ট এনক্লোজটা কতটা, এই জায়গাটায় যে কারেন্ট এনক্লোজ হয়েছে কতটা বলো তো, আই এনক্লোজ কত লিখবো, এটা কিন্তু ফার্স্ট কেসে ডিসকাশন নয়, এটা সেকেন্ড পার্টে ডিসকাশন করছি। আই এনক্লোজটা কত লিখবো বলো, আই এনক্লোজ ইকুয়ালস টু কি লিখবো, না ফার্স্টে আমি দেখিনি একদম যেভাবে বলতাম ওই শিটের ক্ষেত্রে চার্জ ডেন্সিটি করেছো তো, হ্যাঁ, তো সেখানে আমি বললাম যে পুরো কারেন্টটা কতটা এরিয়া ওয়াইজ ডিস্ট্রিবিউটেড, যতটা এরিয়া তুমি অফার করতে পেরেছো সেই ওয়াইজ কারেন্ট পাবে। আমি বলছি যে তুমি পার ইউনিট এরিয়া, আচ্ছা মনে আছে কারেন্ট ডেন্সিটি বলতাম, জে ইকুয়ালস টু কি বলতে বলো তো, জে ইকুয়ালস টু আই বাই এ না, কারেন্ট ডেন্সিটি পার ইউনিট এরিয়া দিয়ে, তুমি বলছো পার ইউনিট এরিয়া দিয়ে যতটা করে কারেন্ট যাচ্ছে তুমি যতটা এরিয়া অফার করতে পেরেছো সেই ওয়াইজ, তাহলে জে ইন্টু এ বলে দাও, তুমি যে এরিয়া অফার করেছো, তাহলে যে স্মল এ বলো, পুরো এরিয়া তো নয়, যে ইকুয়ালস টু কত বলেছো, না যে ইকুয়ালস টু তুমি বলেছো, আচ্ছা এটা মুছে দিচ্ছি একটু, এটা মুছে দিচ্ছি,
যে ইকুয়াল টু কথা বলেছে না, পুরো কারেন্ট হোল কারেন্ট কতটা এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউট হয়েছে, পুরো পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউট হয়েছে। আশা করি বুঝতে পারছো। এই পুরোটা এরিয়ার কত, পাই ক্যাপিটাল আর স্কোয়ার হবে না, এতটা এরিয়া জুড়ে পার ইউনিট এরিয়া কতটা, তুমি এরিয়া কতটা অফার করতে পেরেছো, পাই ইন্টু স্মল আর স্কোয়ার, কেটে দাও আই ইন্টু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, হলো ভ্যালু পুট করো। আই এন ক্লোজে ভ্যালু দেখো, এখন শুধু আই নয়, এই কারণেই বারবার লিখছিলাম আই এন ক্লোজ, কত হলো বলো, মিউ নট ইন্টু আই এন ক্লোজের জায়গায় লিখবো আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। কনফিউশন হচ্ছে না তো? কারেন্টের ভ্যালুটা আমি এনক্লোজ যেটা, সেটা কিন্তু টোটাল কারেন্ট নয়, সেই জায়গাটা আমি ডিফারেন্স করলাম, ডিস্টিংগুইশ করলাম। আর সেটা ভ্যালুটা কি বললাম, যে এরিয়া জুড়ে যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে টোটাল এ এরিয়ায় কারেন্ট কত না টোটাল আই, তাহলে ইউনিট এরিয়া কারেন্ট কত না আই বাই এ, যেটাকে তুমি যে বলছো। তুমি কতটা এরিয়া অফার করতে পেরেছো জিজ্ঞাসা করলাম, তো বললে এ, এরিয়া কত হবে না এ ইন্টু, সরি উল্টো দিকে বলো, আই ইন্টু এ বাই এ, তো সেটাকে করেছি না, আই ইন্টু এ বাই এ বলতে কি আই ইন্টু ক্যাপিটাল এ বলতে পাই আর স্কোয়ার স্মল স্কোয়ার, বুঝে গেছে আশা করি, হয়ে গেছে। চলো এখান থেকে আমি এটা লিখতে পারি বি ইন্টু টু পাই আর ইকুয়াস টু কত, মিউ নট আই ইন্টু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। কাটতে থাকো, একটা আর কাটতে পারি, একটা এই আরটাকে কাটো আর স্কোয়ারের সঙ্গে, কত হলো বলো, বি এর ফাইনাল এক্সপ্রেশন বি ইকুয়াস টু মিউ নট আই বাই টু পাই আর স্কোয়ার, কমন সরি ক্যাপিটাল আর স্কোয়ার হবে, এটা ক্যাপিটাল আর স্কোয়ার হবে, দেন 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 স্মল আর বি প্রপোর্শনাল টু আর বলছি, বি প্রপোর্শনাল টু আর, একটু কনজেস্টেড হয়ে গেল, যাই দেখে না, বি প্রপোর্শনাল টু আর বলছি। এটা কি মিন করছে, ম্যাগনেটিক ফিল্ডটা ইনসাইড রিজিয়ানে ম্যাগনেটিক ফিল্ডটা ইনসাইড রিজিয়ানে বলতে পারি প্রপোর্শনাল টু আর, রেডিয়াস ফ্রম দ্য সেন্টার বা অ্যাক্সিস, ফ্রম দ্য অ্যাক্সিস ডিস্টেন্স ওয়াইজ প্রপোর্শনালি বাড়ে। একদম চোখ বন্ধ করে যেটা বলেছিলে ভেবেছিলে কুলম্বস লয়ে, কুলম্বস ল না, ইলেকট্রোস্ট্যাটিক্সে যে কাজটা করেছো এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি বলবো। প্রপোর্শনালি বাড়ছে, সেন্টারে একদম জিরো, কারণ সেন্টারে এই পয়েন্টে কোনো নেই, সব দিক দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেছে, কোনো কারেন্ট এনক্লোজ করেনি, লুপ ইমাজিন করলে পরপর কারেন্ট এনক্লোজটা বাড়ছে, তাহলে সেই ওয়াইজ কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং হচ্ছে। ক্লিয়ার হয়েছে? পরপর এই ওয়াইজ প্রপোর্শনালি বেড়ে গেছে, সারফেসে গিয়ে এক্স্যাক্টলি এই ভ্যালুটাই আসবে। তুমি এই ফর্মুলা থেকে পুট করো স্মলার ভ্যালু ক্যাপিটাল আর, এই ফর্মুলাতে পুট করো স্মলার ভ্যালু ক্যাপিটাল আর, দুটোই কিন্তু মিউ নট আই বাই টু পাই আর আসবে। দেন অ্যাজ ইউজুয়াল বাইরে তো আমি বলে দিয়েছি, বাইরে ডিসকাশন আর রিপিট করবো না। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, সবাই বুঝে গেছো। চলো নেক্সট এক্সাম্পলে যাচ্ছি, এটা একটা এক্সাম্পল হয়ে গেল, পরের অ্যাপ্লিকেশন যাচ্ছি। আচ্ছা এটা যেহেতু হলো, তাহলে পরেরটা একটু বুঝতে সুবিধা হবে। নেক্সট টাইম বলছি, ধরো আচ্ছা স্ক্রিনশট নিশ্চয়ই আশা করি বলে হলো আপনি, ভিডিওতে ব্যাক করে গিয়ে একটু স্ক্রিনশটটা নিয়ে নিও যদি মুছে দিই। আচ্ছা এবার আমি বলছি লং, কি বলছি স্ট্রেট সিলিন্ড্রিক্যাল ওয়্যার নয়, কোঅ্যাক্সিয়াল কেবল করো, লং স্ট্রেট লং কেন বলছি বুঝতে পারছো, কোনো এন্ড এফেক্ট যেন ওইটা নিয়ে আর ভাবতে না হয়, তো পুরো থ্রু আউট দ্য কন্ডাক্টর আমি মানে এই লেন্থ ওয়াইজ কোনো ম্যাটার করে না। কি বললাম, লং স্ট্রেট কোঅ্যাক্সিয়াল কন্ডাক্টর, কোঅ্যাক্সিয়াল কেবল। মানে ব্যাপারটা কেমন হবে, আমরা বাড়িতে কেবল লাইনে যে কানেকশন হয় না, তুমি যে ব্রডব্যান্ড কানেকশন নাও বা টিভি কানেকশন, যে কেবল কানেকশনগুলো হয় সেগুলো কেমন হয় না, ফার্স্টে একটা থিন একটা মেটাল ওয়্যার থাকে, কপার দিয়ে বানানো এরকম একটা মেটাল ওয়্যার থাকে, সেই মেটাল ওয়্যারটাকে একটা ইনসুলেটেড কভার দিয়ে কোটেড থাকে, সেই মেটাল ওয়্যারটাকে একটা ইনসুলেটেড ওয়্যার দিয়ে কোটেড করা থাকে, রাইট? সেই কোটেড ওয়্যারের বাইরে এইটা একটা ইনসুলেটেড কোটেড ওয়্যার থাকে, তার অ্যাবাউটে তুমি ইমাজিন করতে পারো অ্যাজ ইফ একটা হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যার থাকে। এখনই বললাম না, ফার্স্ট কেসটা আমি হলো সিলিন্ডার বলেছিলাম না, সেকেন্ড কেস হলো সিলিন্ডার বলেছিলাম। তুমি ভেবে নাও জাস্ট এটা একটা মোটা ওয়্যার, আর এটাকে মানে এটাকে এর গায়ে এই জায়গাটা কি বললাম, এটা ইনসুলেশন, কোনো প্লাস্টিক সিলিন্ডার ঢোকানো আছে বাবু, তার বাইরে একদম একটা আবার একটা ওয়াল বললাম, জাস্ট এরকম থিন একটা ওয়াল দেওয়া আছে মেটাল ওয়্যার, এটা কিন্তু সব দিক থেকে মেটাল ওয়্যার, মেটাল সিলিন্ডার, এই জায়গা দিয়ে দুটো জায়গা দিয়ে কারেন্ট ক্যারি করছে, আমি বললাম দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট কারেন্ট ক্যারি করছে।
দেখো এবার কি করবে, দুটো কি বললাম ইকুয়াল অপোজিট কারেন্ট ক্যারি করছে, তাহলে সেন্ট্রাল যে ওয়্যারটা, সেন্ট্রাল যে একটা সলিড থিন ওয়্যার লাইট আছে সেটাতে আই কারেন্ট আপওয়ার্ড যাচ্ছে, জাস্ট এক্সাম্পল দিলাম। আর বাকি যেই যে হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যার আছে না, বুঝতে পারছো আশা করি, মাঝে ইনসুলেটর আছে, তুমি বলবে টাচ করে যাবে তো না, মাঝে ইনসুলেটর আছে ঘিরে আছে, তার বাইরে আবার একটা কোটেড দিয়ে দিয়েছি সিলিন্ডার, সেটা দিয়ে কারেন্ট কীরকম যাচ্ছে, এটা দিয়ে কারেন্ট যাচ্ছে যেটা ওই বাইরের ওয়াল দিয়ে, সেটা আই কারেন্ট ডাউনওয়ার্ড, দুটো ইকুয়াল অপোজিট কারেন্ট ক্যারি করছে। আমাকে বলতে হবে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দিস ওয়্যার ইনার পয়েন্ট আউটার পয়েন্ট। শর্টে করবো কিন্তু আর ফার্দার টাইম ওয়েস্ট করবো না। চলো দুটো জায়গা বলছি। এক নম্বর বলছি ইনসাইড, মানে ইন বিটুইন আমি ধরে নিলাম, এটা তো বেসিক্যালি থিকনেস 0, তাহলে আমি বলছি দুটো ওয়্যারের মাঝখানে এই রিজিয়ন আমি যদি পি পয়েন্টে বলি আর একটা পয়েন্ট বললাম কিউ আউটসাইড, তাহলে এক নম্বর বলছি ইনসাইড, ইনসাইডে কোনো পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে বলো না, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমি একদম ল অ্যাপ্লাই করবো, এইটা দিয়ে বি ডট ডিএল, আশা করি বুঝতে পারছো, স্ট্রেট ওয়্যার হলে আর ওই ব্যাপারটা বারবার ডিসকাস করার কোনো মানে হয় না, ইকুয়ালস টু মিউ আই এনক্লোজড, কতটা এনক্লোজ করেছে না বি ডট ডিএল, বি ডিএল প্যারালাল বি ইন্টু ডিএল, ডিএল ইন্টিগ্রেশন কত আসবে না ডিএল ইন্টিগ্রেশন 2 পাই আর ইকুয়ালস টু কত মিউ নট আই এনক্লোজ বলতে বাস ওয়ান অফ দ্য ওয়্যার কতটা কারেন্ট I1 কারেন্ট। এবার আমি যদি I1 রাখি, আচ্ছা বলে দিচ্ছি, I1 কারেন্ট রাখলাম এরকম, তাহলে আমি বলতে পারি বি ইন্টু 2 পাই স্মল আর, 2 পাই কতটা রেডিয়াস তুমি বলছো, এটা এ ডিস্টেন্সে বলছো, এ ডিস্টেন্সে, তাহলে মিউ ইন্টু 2 পাই এ, আচ্ছা এ বলার ঠিক নয়, R1 ডিস্টেন্স বলো, 2 পাই R1 ডিস্টেন্স বলো, তাহলে 2 পাই R1 ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই এনক্লোজড, তাহলে আমি বি ইকুয়ালস টু কত বলবো না সিম্পল মিউ নট I1 ইন্টু 2 পাই R2। আচ্ছা 1 2 এখন বলে লাভ নেই, ইকুয়াল বলো তো, পরে বলছি। হয়ে গেছে, বুঝে গেছো আশা করি। R1 এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন, নর্মাল একটা স্ট্রেট ওয়্যারের জন্য, স্ট্রেট ইনফাইনাইটলি লং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড আউটসাইডের জন্য, সরি ইনসাইডে কোনো পয়েন্টে, মানে এই কোয়াক্সিয়াল কেবলের জন্য ইনসাইডে পয়েন্ট বলছি, মানে দুটো মাঝে। সেকেন্ড বলো তো আউটসাইড, আউটসাইডে কোনো পয়েন্ট বলো, আউটসাইড বলতে বাইরের সিলিন্ডার যেটা তারও বাইরে, তাহলে সেখানে আমি ক্লিয়ারলি বলতে পারছি যে এখানে কোনো গসিয়ান সারফেস যদি সিলিন্ড্রিক্যাল সরি অ্যাম্পেরিয়ান লুপ ইমাজিন করলাম, একটা সার্কেল, জাস্ট একটা লাইন সার্কেল, তাহলে সেটাতে আমি কি অ্যাপ্লাই করবো বি ডট ডিএল, সব কিছুই ক্যালকুলেট করে আমি চলে আসবে বি ইন্টু 2 পাই আর, এই কেসে কোনো প্রবলেম নেই, ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই এনক্লোজড, তাহলে বি ইন্টু কি করলাম মিউ নট 2 পাই আর, এখানেই কনফিউশন বলতে আমার এইটুকু বলার যে আই এনক্লোজ ব্যাপারটা কি লিখবো না মিউ নট I1 প্লাস I2, দুটো কারেন্ট অ্যাড করো, কিন্তু বলছো একটা কারেন্ট এইদিকে আর একটা কারেন্ট এইদিকে, তাহলে কি লিখবো I1 মাইনাস I2, কোনটাকে পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ ধরবো, এবার কনফিউশনটা হবে, কোনটাকে পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ ধরবো। দেখো আমি যদি লুপটাকে এইরকম, তোমার অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করছে, তুমি বলেছো না ইমাজিনারি অ্যাম্পেরিয়ান লুপ ইমাজিন করবে, তাহলে এই লুপটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে তুমি যদি ইমাজিন করো, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যদি তুমি ইমাজিন করো, তাহলে কি হবে না, তাহলে এই যে একদম সেম লজিকে তোমার লুপটা যদি এইরকম ঘুরে থাম, মনে আছে থাম ইন্ডিকেট করলে স্ট্রেট ওয়্যারে কারেন্ট, বাকি ফিঙ্গারগুলো কি করতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আমি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ডিএলকে কোইনসাইড করাতে চাইছি, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ডিএলকে কোইনসাইড করাতে চাইছি, তাহলে ডিএলকে কোইনসাইড করানোর জন্য কি বললাম যে এরকমভাবে কারেন্ট করো, থাম এটাকে পজিটিভ ধরো, তাহলে আপওয়ার্ড কারেন্টটা পজিটিভ হবে যদি আমি লুপটা এরকম ইমাজিন করি, তার রেফারেন্সে যদি আমি লুপটা এইরকম ইমাজিন করবো তবে ওপরের কারেন্টটা পজিটিভ ধরবো, তাহলে সেই সেন্সে এই কারেন্টটা পজিটিভ এই কারেন্টটা নেগেটিভ, তাহলে আমার বলা উচিত ইন জেনারেল যদি লিখতাম তাহলে এবার কনফিউজ, মানে এটা ক্লিয়ার হওয়া দরকার আছে যে I1টাকে পজিটিভ বলবো I2টাকে নেগেটিভ বলবো, বাট অ্যাকচুয়ালি যদি এই দুটোই কারেন্ট এরকমভাবে ক্যারি করতো, বলে দিচ্ছি আগে এই দুটো কারেন্টে যদি দুটোই আপওয়ার্ড যেত, এই কারেন্টটাও বলতাম আপওয়ার্ড যাচ্ছে I2, তাহলে কি লিখতাম প্লাস I2, দুটোই সেম ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে, যদি ইকুয়াল হয়ে যায় ক্যান্সেল আউট হয়ে যাবে, যদি আমি বলি I1 এক্সপ্রেশন বুঝতে পারি বি ইকুয়ালস টু কত আসবে মিউ নট ইন্টু আই নেট বলতে I1 মাইনাস I2, সাপোজ এই কেসের জন্য বাই 2 পাই আর। আচ্ছা কারো যদি মনে হয় খুব স্পিডি যাচ্ছি তাহলে একটু স্লো করে দেখে নিও, 0.75 করে নিও, ওই ইউটিউবে যেটা বলেছি যে স্লো করে ভিডিও দেখা যায়, আশা করি সবাই জানো। তো সেখানে আমি বলছি যে বি এর ভ্যালু যদি আমি I1 ইকুয়ালস টু I2 হয়ে যেত, তাহলে বাইরে থেকে কারেন্ট এনক্লোজ কি হয়ে যেত, এটার ভেতর দিয়ে যা কারেন্ট ক্যারি করছে বাইরের ওয়াল দিয়েও তো অতটাই কারেন্ট ক্যারি করছে, তাহলে ওভারঅল কোনো কারেন্ট এনক্লোজ হতোই না, জিরো হয়ে যেত, আপওয়ার্ড ডাউনওয়ার্ড ইকুয়াল ক্যান্সেল আউট, তো জিরো হয়ে যেত না, I1 ইকুয়ালস টু I2 হলে বি ইকুয়ালস টু 0 বলতাম। আর সেই কন্ডিশনে আমি ম্যাগনেটিক ফিল্ডে ভ্যারিয়েশন কেমন দেখাতাম বলো তো, সেই কন্ডিশনে ম্যাগনেটিক ফিল্ড ওভার ক্রস সেকশন কেমন দেখাতাম একটু ভেবে দাও, সেই ক্রস সেকশনে আমি দেখাতাম এরকম ভাবে, ম্যাগনেটিক ফিল্ডটা কেমন, ফার্স্ট এটা লিনিয়ারলি ইনক্রিজিং, মনে আছে আশা করি
এই কেসে কি বলেছিলে, এখান থেকে স্টার্ট করে লিনিয়ারলি ইনক্রিজিং নয়, ইনভার্সলি ভ্যারিং। এই যে বি প্রপোর্শনাল টু কত 1/r, কোন রিজিয়নে, ইনার রিজিয়নে। আমি বলবো এখান থেকে শুরু করে হঠাৎ করে একদম জিরোতে আমি বলতে পারবো না, কারণ ওটা আনডিফাইন্ড বলবো। সেখান থেকে স্টার্ট করে সাডেন একটা ড্রপ হচ্ছে এই পর্যন্ত কমে গেল, ঠিক আছে, ইনভার্সলি পড়লো, তারপরে সাডেন ড্রপ, জিরো, নেই আর বাইরে ফিল নেই। ইকুয়ালের জন্য বলছি, কিন্তু I1 = I2, আমি এই কন্ডিশনে বলছি না I1 I2 আলাদা হলে ফাইনালি কিছু একটা বাইরে থাকতে পারে তখন। ওই যে আবার যদি সেম ডিরেকশনে কারেন্ট হয় তো কোথাও জিরো হওয়ার চান্স নেই। সেম ডিরেকশনে কারেন্ট হলে তো ভেতরে একরকম ভ্যারিয়েশন আসবে। আচ্ছা বলছি, এটা বোঝা গেছে। এই হলো, তাহলে এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, এই জায়গাটা জিরো আর এই জায়গাটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ইউজুয়াল বি প্রপোর্শনাল টু 1/r। আশা করি বুঝে গেছে ভ্যারিয়েশনটা, বাইরে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। আচ্ছা এটাই আমি আরেকটু রিপিট করে দিচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে নেও। এটা কি বললাম, লং স্ট্রেট কোঅ্যাক্সিয়াল কেবল, দুটো কমন অ্যাক্সিস নিয়ে কারেন্ট ক্যারি করছে, একটা হলো সিলিন্ডার, একটা ভেতরে একটা সলিড ওয়্যার, থিন সলিড ওয়্যার বলছি। আচ্ছা যদি এরকম সিচুয়েশন হতো, এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যারে ধরো বললাম কারেন্টটা দুটো ইকুয়ালি ফ্লো করছে বা আনইকুয়ালি ফ্লো করছে, সেম ডিরেকশন, একটা ওয়্যারেও এরকম যাচ্ছে I1 কারেন্ট, আর এই পুরো বাইরের দিক দিয়ে ওয়াল জুড়ে এটা I2 কারেন্ট ক্যারি করছে। তাহলে কী হতো না, ভেতরে আমি যদি বলতাম B1, এই পয়েন্টে যদি আমি বলতাম B1, এখানে যদি B2 বলতাম, তাহলে B1 কত হতো, B1 লিখতাম μ0 I1/2πr 1, আর B2 কত লিখতাম, B2 বাইরে যে পয়েন্টে বলতে এটা এখান থেকে B2 কত লিখতে μ0 I1 + I2, সেম কারেন্ট না, পুরো বাইরের দিক থেকে এই লুপটা কি I1 + I2, বোথ কারেন্টকে ঘিরে ফেলেছে, বোথ কারেন্টকে, প্রবলেম হচ্ছে না তো দেখতে, বোথ কারেন্টকে ঘিরে ফেলেছে, তাহলে আমি বলবো I1 + I2 × 2πr, 2 বাইরে পয়েন্ট। তাহলে কি বলবো, এখান থেকে এটা ভ্যারিয়েশন যদি দেখায় তাহলে ফার্স্টের দিকটা যে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই ছিল I1, সেটা একটু কম, তাহলে সেটা আমি বলবো একটু স্লো, না স্লো নয়, ভ্যারিয়েশন সেম টু সেম চলতে থাকবে এই পর্যন্ত। I1 এর ভ্যালুটা একটু কম ছিল। আচ্ছা একটু ভেবে দেখো তো, এখানে একটা ইন্টারেস্টিং রেজাল্ট আসবে এই পয়েন্টে আমি বলছি। আচ্ছা একটু মোটা ওয়্যার হলে বুঝতে সুবিধা হতো, যাই হোক চলো অসুবিধা নেই। এই পয়েন্টে আমি বলছি কোনো একটা জায়গা থেকে ভ্যারি করছে, ভ্যালুটা দেখো এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, জাস্ট আউটসাইডের পয়েন্টে কী হবে বলো তো, লাস্ট পয়েন্টে এই একদম সারফেসে বলছি, সারফেসে ভ্যালুটা কত, সারফেসের জাস্ট ইনসাইডে ভ্যালু কত, সারফেসের জাস্ট ইনসাইড দ্য সারফেস কত হবে, ওটা যদি আমি BS1 বলতাম, সারফেসের জাস্ট ইনসাইড BS2 বলছি, জাস্ট আউটসাইড, বুঝতে পারলে কি বললাম, সারফেসের জাস্ট ইনসাইড জাস্ট আউটসাইড, কি বললাম BS, ফিল করো ব্যাপারটা, 1 ইনসাইড, জাস্ট ইনসাইড কত বলবো, না এই ইনার রিজিয়নের নিয়ারলি এন্ড কত বলবো, μ0 I1 কারেন্টটা এনক্লোজ করেছে বাই 2π, অলমোস্ট স্মলার ভ্যালু ক্যাপিটাল আর পুট করে দিয়েছি। B আউটসাইড কত বলছো, BS2 যেটা সার্ফেসের জাস্ট বাইরে বলছি μ0, ও কিন্তু সঙ্গে সঙ্গে দুটো কারেন্ট হঠাৎ করে কারেন্ট বাড়িয়ে নিয়েছে, কতটা, কত বলছো, নিয়ারলি আর, সার্ফেসের জাস্ট নিয়ারলি, মানে সার্ফেসের জাস্ট আউটসাইড জাস্ট ইনসাইড, তাহলে দেখো সাডেন একটা ডিফারেন্স চলে আসবে না ভ্যালুতে, ম্যাগনেটিক ফিল্ডে জাস্ট ইনসাইড অ্যান্ড জাস্ট আউটসাইড, এই পয়েন্টই বলছি ভ্যালুটা সাডেনলি ওপর থেকে স্টার্ট হবে, একটু ফিল করো ব্যাপারটা। বুঝতে পারলে যে এই জায়গাটা যেটা এন্ড হলো, এর ভেতর থেকে সারফেসে এসে শেষ করলো, কতটা ভ্যালু বলছো, এখানে আমি বললাম μ0 I1/2πr, μ0 I1/2πr, আর জাস্ট এখান থেকে যেটা শেষ হলো সেটা কত, μ0 I1 + I2, দুটোই যদি পজিটিভ হয় মানে সেম ডিরেকশনে হয়, তাহলে অবভিয়াসলি ভ্যালুটা ওই একই ডিস্টেন্সে কারেন্টটা অনেকটা বেশি ভ্যালু হয়ে গেল, ভ্যারিয়েশন অ্যাজ ইউজুয়াল সেম আছে, ঠিক আছে, সেম ন্যাচারে ভ্যারি করবে, কিন্তু ব্যাপারটা এরকম হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। তাহলে হলো সিলিন্ডারের জন্য হলো সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, মানে বেসিক্যালি কোঅ্যাক্সিয়াল কেবল, যেটা সেন্টার দিয়ে একটা থিন ওয়্যার লাইক আছে আর বাইরে একটা কোটেড, মাঝখানে ইনসুলেশন আছে, বাইরে একটা কোটেড। কখনো যদি বাড়িতে ব্রডব্যান্ড যে কানেকশানগুলো দেয় সেখানে দেখবে ওয়্যারটার স্ট্রাকচারটা কেমন আছে, ভেতর দিয়ে একটা থিন ওয়্যার চলে গেছে, প্লাস্টিক একটা কোটেড আছে, আর বাইরে থেকে একটা মানে জাস্ট কি বলে নেট লাইক কন্ডাক্টিং কিছু একটা লাগাচ্ছে, তুমি ভেবে নাও এটা সিলিন্ড্রিক্যাল একটা কন্ডাক্টর আছে, ভেতর দিয়ে একদম মিডল দিয়ে সবুজ একটা থিন ওয়্যার গেছে, আর বাইরে মানে ওর মাঝে কিছু ইনসুলেটর লাগানো আছে। আশা করি ফিল আসছে, বুঝে গেছো, এটা একটা অ্যাপ্লিকেশন বললাম।
ক্লিয়ার হয়ে গেছে না? নেক্সট আরেকটা অ্যাপ্লিকেশন করতে পারো, সবার করার দরকার নেই, যদি ইন্টারেস্ট থাকে করতে পারো, না হলে না করতে পারো। বলছি এটা একটা ডিফারেন্ট টাইপের, জিওমেট্রিটা বোঝানো একটু আমার পক্ষেও টাফ হবে, মানে বোর্ডে সামনে থাকলে একটু ফিল আসতো ব্যাপারটা, তাও একটু ট্রাই করবো বোঝাতে। চলো, সলিনয়েড একটা হয় আর একটা টরয়েড হয়, ওটার এক্সাম্পল না হলে নেক্সট দিন করবো। তার কারণ হচ্ছে সলিনয়েডের অ্যাকচুয়াল ক্যালকুলেশন সেটা আমরা করিনি, সার্কুলার লুপের সঙ্গে কম্প্যারিজন আছে, ওই পার্টটা অনেকটা ডিসকাস করতে, সেটা পরের দিন করবো। তার আগে আমি বলি বি আর লাস্ট কেস বলছি, বি ডিউ টু এ লং thin current carrying sheet, long thin current carrying sheet, আচ্ছা দেখতে তো পাচ্ছ না, কালিটা একটু কমে গেছে, আর বলবো না কালি এখন। তো থিন কারেন্ট ক্যারিং সিট বলতে কেমন ব্যাপারটা, আমাকে সিট নিয়ে দেখাই, তোমাকে বুঝতে সুবিধা হবে। এটা ধরো আমার কপি, তো এই কপিটাকে আমি বলছি জাস্ট সিট, কপিটাকে আমি সিট বলছি। ব্যাপারটা কেমন, কপিটাকে সিট বলতে চাইছি না, ব্যাপারটা এরকম যে তুমি যদি এইটা আমার নর্মাল ওয়্যারটা কেমন হয়, এরকম থিন ওয়্যার হয়তো, এটা ওয়্যার, এটা ওয়্যার, এরকম কারেন্ট ক্যারি করছে, এটা এরকম কারেন্ট ক্যারি করবে তো। কিন্তু আমি যদি এরকম বলি, এরকম কারেন্টটা তোমার দিকে যাবে, এই সিট জুড়ে এইরকমভাবে কারেন্ট যাচ্ছে, এই সিটটা জুড়ে এরকমভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে বেসিক্যালি কারেন্টটা এই জায়গা ওয়াইজ ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে না, এরকম সেকশানে। তাহলে আমি বলবো এখানে কারেন্ট যেটা বলবো, এই থিকনেস ব্রেথ ওয়াইজ কারেন্টটা, টোটাল কারেন্ট যদি এখান থেকে এই পর্যন্ত আই যায় এরকমভাবে, তোমার দিকে এরকম কারেন্ট যাচ্ছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটাল কারেন্টটা যদি আই হয়, তাহলে পার ইউনিট লেন্থে কতটা কারেন্ট হবে, সেটাই তো ডিস্ট্রিবিউশন না। ক্লিয়ার হয়ে গেছে কি ব্যাপারটা? সিটটা আমি বলছি জাস্ট এরকম তোমার দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আমি বলবো এই সিটটার এই ক্রস সেকশন জুড়ে এরকমভাবে, বুঝতে পারছো আশা করি, এই যে এরকম যাচ্ছে, মানে আমরা থিন একটা ওয়্যার শেপ বলি, আমি বলছি প্লেট লাইক, প্লেটে কারেন্ট ক্যারি করছে এরকমভাবে। তাহলে এই যে সেকশনটা দেখতে পাচ্ছি, এইটাতে কারেন্টটা ডিস্ট্রিবিউটেড আছে না, টোটাল কারেন্টটা যদি এখান থেকে এখানে আই হয়, আমি যদি এটা লেন্থ আমি বি বলি, বি ব্রেথ বললে, তাহলে বি ব্রেথ বললে পার ইউনিট ব্রেথ কতটা কারেন্ট যাচ্ছে তোমার দিকে, এরকম কতটা, বি ব্রেথে আই কারেন্ট, ইউনিট ব্রেথে কত, আই বাই বি। আশা করি বুঝে গেছো। এবার আমি এটার অ্যাপ্লিকেশন দেখাবো, মানে অ্যাপ্লিকেশন দেখাবো ইন দ্য সেন্স একটা কোশ্চেন করছি এটার উপর, যে ধরে নাও এরকম একটা থিন সিট কীরকম যাচ্ছে, এরকম কারেন্ট ক্যারি করে যাচ্ছে, এরকম একটা লং আছে, অনেকটা চলে গেছে এরকমভাবে, জাস্ট অ্যাবাভ কোনো পয়েন্ট বলেছি, এইসব জায়গা এটা থ্রিতে বোঝাতে পারবো না, জাস্ট সিটটার উপরে, এটা আমি বলছি সিট, কারেন্টটা ওইরকম ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে, এরকম চলে যাচ্ছে, সিটটার ওপর থেকে থ্রিতে দেখো, ওপর থেকে দেখো, জাস্ট এইখানে কোনো পয়েন্ট বললাম, একদম ওপরে, জাস্ট অ্যাবাভ। ফিল আসছে আশা করি, গস ল অ্যাপ্লাই করেছিলাম মনে আছে, থিন সিটের জন্য জাস্ট আউটসাইডে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, থিন সিটের জন্য আউটসাইডে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, এক্স্যাক্টলি সেম জিনিস করছি। চলো, ফার্স্ট থিং যেটা করবো সেটা হচ্ছে, ওপর থেকে দেখলে কেমন লাগবে না, ওপর থেকে আরও একটু ক্লিয়ার ভিউ হলে, আর একটু যদি আমি এরকমভাবে বোঝাই, তাহলে আমি বলবো এইরকম টাইপের, সেটা জাস্ট অ্যাবাভ। ক্লিয়ার হয়েছে? ওপর থেকে দেখে আমি কেমনভাবে দেখাবো, দেখো ওপরের ভিউটা আমি এরকম দেখাবো, যে এরকম সিটটা যাচ্ছে, আমি পুরো পেজের উপর সিটটাকে রেখে দিয়ে দেখাচ্ছি, এরকম কারেন্ট ক্যারি করছে, এটা যেন থিন, প্রচুর নাম্বার অফ এরকম ওয়্যার, ভাবো তো প্রচুর নাম্বার অফ ওয়্যার এরকম জুড়ে কারেন্ট ক্যারি করে যাচ্ছে, এরকম কন্টিনিউয়াস কারেন্ট চলে যাচ্ছে, প্রত্যেকটা সেকশানে যেন কারেন্ট ফ্লো করছে কন্টিনিউয়াসলি। ক্লিয়ার হয়েছে? তো সেইখানে আমি জাস্ট অ্যাবাভ দ্য সিট কোনো পয়েন্টে এটা করতে চাইছি। 3Dতে দেখাচ্ছি, 3D ভিউতে কি বলছি, সিটটা একদম এরকম প্লেসড, সিটটা এরকম প্লেসড, বুঝতে পারছো আশা করি, সিটটা এরকম, তো সিট, এটা সিট, তো এই যে এরকম প্লেসড, তাহলে এই সিটটার একদম থাকলে লাইন লাগবে, এইখানে কোনো পয়েন্ট বললাম, আশা করি বুঝতে পারছো সিটটা কেমন হয়ে আছে বললাম। সিটটা তুমি ইমাজিন করো, এটা কখন এরকম আছে, তাহলে তোমার দেখতে কেমন লাগছে, জাস্ট একটা লাইন, বুঝতে পারছো? বোর্ডের ওপর তোমার কেমন লাগছে, বোর্ডের ওপর জাস্ট একটা লাইন দেখতে পাচ্ছ আশা করি। তো সেই লাইনের উপর জাস্ট 3Dতে আমি এটা যদি কোনো পয়েন্ট বলি, তাহলে এবার বলো এই পয়েন্টে তুমি কীভাবে অ্যাপ্লাই করবে। না, আমি বলে দিতে পারি কারেন্টটা যদি এদিকে ফ্লো করে, তুমি প্রত্যেকটা সেকশনের ম্যাগনেটিক ফিল্ডটা এরকম বলছো না, প্রত্যেকটা স্টেট হয়ে এরকম শুয়ে আছে, পুরো সিটটাকে বোর্ডের উপর চিপকে দিয়েছো, তাহলে এই সিটটা এরকম প্রচুর নাম্বার থিন ওয়্যার জুড়ে আমি এই সিটটা বানিয়েছি, পিস কেটে নাও, বললাম না পার ইউনিট লেন্থে একটা কিছু ইমাজিন করে, সরু ওয়্যার জুড়ে একটা সিট বানিয়েছি। কি বললাম,
এই যে সিটটা দেখছো, এই যে সিটটাকে দেখছো, এটাকে এই দিকে কারেন্ট ক্যারি করছে, তো তো এই দিক দিয়ে কাটতে থাকো, এরকম থিন থিন ওয়্যার বেরোবে না, এরকম থিন থিন ওয়্যার বেরোবে না, সেই ওয়্যারটাকে সাইড ওয়াইজ প্লেস করতে করতে এরকম সিট একটা তৈরি হয়েছে। ক্লিয়ার? প্রচুর নাম্বার অফ থিন ওয়্যার। এখন আমাকে একটা জিনিস বলো, জাস্ট অ্যাবাভ দ্য সিট কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছো তো, এইখানে অ্যাবাভ দ্য সিট, তাহলে আমাকে এটা বলো এই ওয়্যারটা ম্যাগনেটিক ফিল্ড এর উপরে কোনো পয়েন্টে। এবার তোমার নলেজটা কাজে আসবে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কীভাবে বলি, কি বলি না, স্ট্রেট ওয়্যারের জন্য যদি কারেন্ট এদিকে যায়, তার জাস্ট ওপরে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এরকম, আশা করি মনে আছে, এরকম আপওয়ার্ড কারেন্ট ক্যারি করলে এরকম না, তাহলে আমার কাছে পয়েন্টটা এখন কোথায়, এখানে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম, পাশের ওয়্যারটা এরকম, পাশের ওয়্যারটা এরকম, তাহলে এর ফ্রন্টে একদম বোর্ডের ওপর চিপকানো সিটটা বলছি, সে কারেন্টটা এরকম বোর্ডের ওপরের দিকে নিয়ে চলে যাচ্ছে সিটটা দিয়ে, আর সেখানে তুমি ম্যাগনেটিক ফিল্ড এখানে মেজার করতে চাইছো জাস্ট অ্যাবাভ দ্য সিট, সেখানে আমি বলবো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন। আশা করি সবার ফিল হয়ে গেছে, সবারই ফিল আসছে এটাতে। কি বললাম না, সিটটা এরকম কারেন্ট ক্যারি করছে, এই সিটটায় কারেন্ট কোন দিকে যাচ্ছে, এরকম আপওয়ার্ড, আপওয়ার্ড কারেন্ট যাচ্ছে, তাহলে সিটটার ওপরের কোনো পয়েন্টে যদি আমি বলি ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে এদিকে এদিকে, কেন এগুলো থিন এরকম ওয়্যার ওয়্যার ভাবতে হবে না, এগুলো থিন ওয়্যার ভাববে, তো তো সেই ওয়্যারগুলোতে কারেন্টগুলো কীরকম যাচ্ছে, খুব ক্লোজ এরকম ওয়্যার ভাবলে, খুব ক্লোজ এরকম ওয়্যার ভাবলে আমি কি বলবো, এটার জন্য অ্যাবাভ দ্য ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এইদিকে, এটার জন্য অ্যাবাভ দ্য ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এরকম এরকম, তাহলে আমি বলতে পারি এই সিটটার গায়ে যদি ম্যাগনেটিক ফিল্ড বলা হয়, তোমার রেসপেক্টে লেফট টু রাইট, আশা করি বুঝে গেছো, তোমার রেসপেক্টে লেফট টু রাইট, তোমার রেসপেক্টে লেফট টু রাইট, প্রত্যেকটা থিন ওয়্যার সেগমেন্টে ভাবো, থিন ওয়্যার সেগমেন্টের জন্য অ্যাবাভ দ্য ওয়্যার। চলো এবার বসলো কি অ্যাপ্লাই করছি, দেখো সিমেট্রি কি বলে, সিমেট্রি বলছে এরকম সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম। আমি করলাম কি না, এইটাকে কেটে এরকম একটা গসিয়ান সারফেস ইমাজিন করলাম, দেখো তো ফিল আছে কিনা, এরকম একটা গসিয়ান সারফেস ইমাজিন করলাম, এইটা বেসিক্যালি কপিটাকে কেটে হাফ রেক্টেঙ্গেলটার হাফ সেকশন এরকম ঢুকে গেছে। তুমি এটাকে কেমন দেখতে লাগছে, তোমার দেখতে এরকম লাগছে তো, এরকম ভাবে, তাহলে আমি বললাম হাফ সেগমেন্ট বাইরে আছে, হাফ সেগমেন্ট ভেতরে আছে, কপিটাকে বাইরে এনক্লোজ করে আছে হাফ রেক্টেঙ্গেল, আর ওই দিকে রেক্টেঙ্গেলটা পেছন দিক দিয়ে ঘুরে আসছে, আশা করি বুঝতে পারছো। তাহলে সেখানে আমি বলতে পারি আচ্ছা সেম লজিকে পেছন দিক দিয়ে কি হবে, এর পেছন দিক দিয়ে কারেন্টটা যদি এরকম হয়, তাহলে এই দিকে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম যদি ঘুরে, ম্যাগনেটিক ফিল্ডে যদি এদিকে এরকম হয়, এই তো কারেন্ট এরকম যাচ্ছে প্রত্যেকটা স্টেট ওয়্যারে, কারেন্টটা যদি এরকম হয়, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম হয়, ওই দিকে ঘুরে কীরকম হবে, এরকম, তাহলে আমি বলতে পারি এইখানেও ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা প্যারালাল, এখানেও ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম অ্যান্ড ডিএলও প্যারালাল, বি অ্যান্ড ডিএল প্যারালাল টু ইচ আদার, এইদিকেও কিন্তু বি ডিএল প্যারালাল, আশা করি বুঝে গেছো। বাট এইখানে বলবো বি, এই সেগমেন্টে বলবো বি পারপেন্ডিকুলার টু ডিএল, এখানেও তাই বলবো বি পারপেন্ডিকুলার টু ডিএল, এখানে কি বলবো না বি প্যারালাল টু ডিএল বলবো, আশা করি বুঝে গেছো। সিটটার ফ্রন্টে যে সেগমেন্ট আছে স্ট্রেট সেগমেন্টটা, সেটা কেমন মানে তোমার ইমাজিনারি অ্যাম্পেরিয়ান লুপ, তার এই যে সেগমেন্টটা সেটা বি অ্যান্ড ডিএল প্যারালাল, সেম ওইতে পেছনে যেটা থাকবে সেটাও প্যারালাল হবে, কারণ তার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম গিয়ে এরকম ঘুরে আসবে, লুপটাও তো এরকমভাবে গিয়ে এরকম ঘুরে আসবে, তার ক্ষেত্রেও বি অ্যান্ড ডিএল প্যারালাল। কিন্তু এইটা যেটা বোর্ডটাকে সিটটাকে পারপেন্ডিকুলারলি পেনিট্রেট করেছে, তার ক্ষেত্রে বি এর ডিরেকশন পারপেন্ডিকুলার টু ডিএল, কারণ ডিএল সেগমেন্টটা এরকম, এই যে লুপটা তো এরকম এরকমভাবে গিয়ে এরকম ঢুকেছে, দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার বেরিয়ে এসছে, তাহলে ডিএল সেগমেন্টটা এরকম আর বি এরকম, তাহলে এটা বললাম না বি অ্যান্ড ডিএল পারপেন্ডিকুলার, বি অ্যান্ড ডিএল প্যারালাল, বি অ্যান্ড ডিএল পারপেন্ডিকুলার, বি অ্যান্ড ডিএল প্যারালাল। আশা করি বুঝতে পারছো সবাই, এটা ছোট্ট ডায়াগ্রাম হয়ে গেছে, তাও কিন্তু ক্লিয়ার হচ্ছে আশা করি যে কি বলতে চাইছি। ওকে, তাহলে আমি বলতে পারি এইটা যদি এইরকম শেপের লুপ হতো, এরকম শেপের, যেখানে সিটটা এরকম চলে গেছে, মাঝখানে কেটে সিটটা ধরে নিয়েছো, ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কারেন্টটা এরকম প্রত্যেকটা, মানে আমি জাস্ট সিটটাকে থিন ওয়্যারের কম্বিনেশন ভাবছি, প্রত্যেকটা সেগমেন্টে কারেন্ট এরকম যাচ্ছে। তোমার যে সেগমেন্ট মানে যেটা ডিএল বলছো, এটাকে আমি যদি ডিএল 1 বলতাম, ডিএল 2 বলতাম, ডিএল 3 বলতাম, ধরো কি নেব, পি কিউ আর এস বলো, পি কিউ আর এস, এই সেগমেন্টের জন্য বিডিএল, আমি যে ক্লোজ লুপ লিখবো, কীভাবে ব্রেক করে এটা লিখছি দেখো,
এটা বোর্ডসের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবে এন্ট্রান্সের জন্য ফর্মুলাটা কাজে আসবে, তবে অ্যাপ্লিকেশনটা একটু ভালো বোঝা যাবে। তাহলে বিডিএল, বি ডট ডিএল, দেখো এতক্ষণ পর্যন্ত সব ক্লোজ সার্কুলার লুপ ইমাজিন করতাম, কোনটা অ্যাম্পেরিয়ান লুপ যেটা, এখন আমি কিন্তু রেক্টেঙ্গুলার ইমাজিন করেছি। আমি এটাকে ব্রেক করে কি লিখলাম না, বি ডট ডিএল, যেটা বি ডট ডিএল 4টে পার্টে ব্রেক করবো। ক্লোজটাকে ভাঙছি, দেখো ক্লোজটা মানে তুমি কি বলবে, পি টু কিউ টু আর টু এস টু পি, ক্লোজড হয়ে গেছে। আমি বললাম পি টু কিউ আলাদা করে দাও তো, বি ডিএল, কিউ টু আর করে দাও তো, বি ডিএল ডট, সবই ডট প্রোডাক্ট করছি, বি ডট ডিএল, কিউ টু আর করেছো, আর টু এস করে দাও তো, আর ফাইনালি বি ডট ডিএল কত করবে, এস টু পি করে দাও। আমি বলবো এখানে বি ডট ডিএল, এই যে কিউআর সেগমেন্ট দেখতে পাচ্ছ, কিউআর, এখানে বলবো বি ডিএল প্যারালাল, তাহলে এর ইন্টিগ্রেশন কত আসবে, জাস্ট বি ইন্টু ডিএল। এটা বিডিএল পারপেন্ডিকুলার, যেখানে বলবো জিরো রেজাল্ট। এই যে বি অ্যান্ড ডিএল প্যারালাল, পারপেন্ডিকুলার বলেছিল কোনটা, এই যে কিউআর সেগমেন্ট বলো, বিটা এদিকে বলছো, বিটা এদিকে বলছো, এই পেছন দিকে এদিকে, এদিকে এদিকে, এদিকে এরকম। তাহলে আমি বলতে পারি বি এর ডিরেকশনটা যদি এরকম হয়, এগুলোর ক্ষেত্রে ডিএল অ্যান্ড বি প্যারালাল, বি অ্যান্ড ডিএল প্যারালাল, আর এটার ক্ষেত্রে তাই বি অ্যান্ড ডিএল প্যারালাল, কিন্তু এটার ক্ষেত্রে বি অ্যান্ড ডিএল পারপেন্ডিকুলার, জিরো হয়ে গেল। এটার ক্ষেত্রে জাস্ট বি ইন্টু ডিএল বলছি, প্লাস এটার ক্ষেত্রে বলছি বি ইন্টু ডিএল, না জিরো, পারপেন্ডিকুলার বলে দিয়েছ। আচ্ছা দেখা যাচ্ছে তো, কালি একটু কম হয়ে গেছে বুঝতে পেরেছি, বাট এখন আর কিছু করা যাবে না। কত হলো বলো না, বি ইন্টু ডিএল বলতে পারি, বি কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে, ডিএল ইন্টিগ্রেশন কত বললাম না, এখান থেকে এই সেগমেন্টের লেন্থ ধরে নাও, এটা স্মল বি বললাম, স্মল বি বললাম এখান থেকে, এটা তাহলে স্মল বি, বি ইন্টু স্মল বি। আচ্ছা এটাকে আচ্ছা এর লেন্থের সেগমেন্ট বলো তো, বি ইন্টু স্মল এল লেন্থের সেগমেন্ট বলো, তাহলে বি ইন্টু স্মল এল প্লাস জিরো, আর ওই দিক থেকে একই সিমেট্রিক্যালি আর একটা বি ইন্টু স্মল এল, বি ইন্টু স্মল এল প্লাস বি ইন্টু স্মল এল। ক্লিয়ার হয়ে গেছে? এখন তুমি আলটিমেট রেজাল্ট বলো, কি কোন পোর্শনটা ক্যালকুলেট করেছো, বি ডট ডিএল, তাহলে আলটিমেট কি এসছে বলো তো না, বি ডট ডিএল এর যে ক্যালকুলেশনটা, বি ডট ডিএল ক্লোজ লুপের জন্য কত এসছে না, বি ইন্টু এল, টু বিএল, বিএল প্লাস বিএল, টু বিএল। ক্লিয়ার হয়ে গেছে? বি ডট ডিএল ইকুয়াস টু কি বলেছো বলো তো, ইকুয়াস টু কি লিখেছো, মিউ নট ইন্টু আই এন ক্লোজড। ক্লিয়ার হয়েছে? আমরা এটাকে কনসিডার করছি সিটের ক্ষেত্রে, সিটের ক্ষেত্রে পার ইউনিট লেন্থে, পার ইউনিট থিকনেসে, পার ইউনিট থিকনেসে কতটা বললাম, পার ইউনিট থিকনেসে আমি ধরে নিলাম সিগমা করে কারেন্ট ফ্লো করছে। তাহলে সিগমাটা পেলাম কি করে, টোটাল কারেন্ট এখান থেকে এই পর্যন্ত যদি আই যায়, এখান থেকে এই পর্যন্ত যদি আই যায়, তাহলে আই বাই বি করে পেয়েছি, আই বাই বি করে পেয়েছি, সেটাকে সিগমা বলছি। তোমার কতটা সেগমেন্ট, তুমি বলছো এর লেন্থের সেগমেন্ট, মাঝে কোথাও একটা অ্যাজিউম করেছো, তাহলে এই লেন্থের সেগমেন্টে কতটা কারেন্ট আছে, কতটা কারেন্ট না, সিগমা ইন্টু এল। সিগমা হচ্ছে পার ইউনিট লেন্থে কারেন্ট, তুমি কতটা লেন্থ নিয়েছো এদিক দিয়ে থিকনেস কতটা নিয়েছো, স্মল এল, তাহলে পাই ইন্টু সিগমা ইন্টু স্মল এল। কারেন্ট ক্লোজ কত লিখবো, সিগমা, জাস্ট বলছি সিগমা ইন্টু স্মল এল। আশা করি বুঝে গেছো। এটা কোনটা, টু বিএল ইকুয়াস টু, টু বিএল ইকুয়াস টু, বি ইকুয়াস টু কত এলো বলো না, বি ইকুয়াস টু পেলাম মিউ নট, এল এল কেটে দাও, কত পাবো, সিগমা বাই টু, মিউ নট ইন্টু সিগমা বাই টু। সিগমার ব্যাপারে একটু বলে দিই, সিগমাটা কি পেয়েছো না, সিগমাটা আমরা পেয়েছি টোটাল কারেন্টটা, টোটাল সিটটা যদি বি চওড়া হয়, টোটাল সিটটা এখান থেকে এটা যদি বি চওড়া হয়, মানে বি উইথের হয়, তাহলে টোটাল আই কারেন্ট ক্যারি করছে বাই বি উইথ বলে দাও, তাহলে পার ইউনিট থিকনেস, পার ইউনিট থিকনেসে কত করে কারেন্ট, এটাকে সিগমা বলছি। যে এখান থেকে এই পর্যন্ত থিকনেসটা আমি বললাম কত, ওয়ান থিকনেসে কত কারেন্ট যাচ্ছে না, এখান থেকে কারেন্টটাকে আমি বললাম সিগমা, কি করে পেলাম, আই বাই বি। তাহলে আই এন ক্লোজ কত হবে, তুমি কতটা লেন্থের সেগমেন্ট চুজ করেছো, এখান থেকে এটা, এখান থেকে এটা কতটা সেগমেন্ট চুজ করেছো, এখান থেকে এটা সেগমেন্ট চুজ করেছো স্মল এল, তাহলে স্মল এল ইন্টু সিগমা করলে হয়ে গেল। আশা করি বুঝে গেছো। এই ভিডিও এই পর্যন্ত। বি ইকুয়ালস টু মিউ নট সিগমা বাই টু, এটা সিটের জন্য ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একটু ভেবে দেখো, মিলে যাবে। মানে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ইউনিফর্ম চার্জ সিট বলেছিলাম, এটাও অনেকটা ওই রকম টাইপের।